আমি লাইভ করতে বলছি ওকে। আচ্ছা, এখন ব্রডকাস্ট আমাদের লাইভ হয়েছে, আমরা অনুষ্ঠান শুরু করছি। আজ সাতদল ই পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান ও কবিতা পাঠের আসর। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন নদিয়া থেকে কবি ও চিত্রশিল্পী মাননীয় শ্রী তাপস চক্রবর্তী মহাশয়। আমরা স্বাগত জানাচ্ছি মাননীয় শ্রী তাপস চক্রবর্তী মহাশয়কে এই অনুষ্ঠানে। আমরা সেই সাথে পেয়েছি বাংলাদেশের পীরগঞ্জ থেকে কবি, ছড়াকার, গীতিকবিদের চর্চা কেন্দ্র আখড়ার পরিচালক মাননীয় শেবু মুস্তাফিজ মহাশয়কে। ওনাকে আমরা স্বাগতম জানাচ্ছি এই অনুষ্ঠানে। যুক্ত হয়েছেন কুচবিহার থেকে কবি, সাহিত্য সাধক মাননীয় শ্রী সুবীর সরকার। যুক্ত হয়েছেন জলপাইগুড়ি থেকে কবি ও সাহিত্য সাধক রাজীব দে রায় ও যুক্ত হয়েছেন শিলিগুড়ি থেকে কবি ও সাহিত্য শিল্পী মাননীয় মহুয়া রুদ্র। সকলকে এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। সাথে থাকছি আমি নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য। আমারই সম্পাদিত সাতদল ই পত্রিকার আজ আনুষ্ঠানিক প্রকাশ করবে এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানের প্রথমেই সভাপতি বরণ। আমরা আজকের সভায় সভাপতিত্ব করবার জন্য নদিয়ার বিশিষ্ট কবি ও চিত্রশিল্পী মাননীয় শ্রী তাপস চক্রবর্তী মহাশয়ের নাম প্রস্তাব করছি। অবশ্যই সমর্থন। এখন আমরা যথোচিত সম্মান সহকারে অনুষ্ঠানে বরণ করে নিচ্ছি আজকের অনুষ্ঠানে সাতদল ই পত্রিকাটির উদ্বোধক, বাংলাদেশের আখড়ার পরিচালক, আখড়ার মানুষ, আখড়ার কবি, গীতি ছড়াকার, গীতিকার মাননীয় শেবু মুস্তাফিজ মহাশয়কে। সেই সাথে বরণ করছি শিলিগুড়ির বিশিষ্ট কবি শ্রীমতী মহুয়া রুদ্র, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিশিষ্ট কবি শ্রী রাজীব দে রায় ও কোচবিহারের স্বনামধন্য কবি মাননীয় সুবীর সরকার মহাশয়কে। সেই সাথে যুক্ত থাকছি আমি শ্রী নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কোচবিহার থেকে। অনুষ্ঠান শুরু হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। সাতদল পত্রিকার এই উদ্বোধনী অনুষ্ঠানটির সূচনা পবিত্র প্রজ্বলনের মাধ্যমে করবার জন্য আমি সভার সভাপতি মাননীয় শ্রী তাপস চক্রবর্তী মহাশয়ের কাছে অনুরোধ রাখছি। তাপস দা, আপনার কাছে প্রদীপ প্রজ্বলন করবার জন্য অনুরোধ রাখছি। একটু যেহেতু অনলাইন অনুষ্ঠান, তাই একই জায়গায় সমস্ত কিছু আয়োজন করা সম্ভব হচ্ছে না, বিভিন্নখানে বিভিন্নটা আয়োজন করতে হচ্ছে। এবং প্রতিটি অংশে আমি দেখেছি আমাদের কবি, সাহিত্য সাধক বন্ধুরা সবসময় সহযোগিতা করেছেন। তাদের অত্যন্ত সহযোগিতা, তাদের সুন্দর সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি লাইভ করতে সক্ষম হয়েছি। আমরা মাননীয় শ্রী আমি মাননীয় শ্রী তাপস চক্রবর্তী মহাশয়ের কাছে অনুরোধ রাখছি প্রদীপ প্রজ্বলন। সমবেত সুধী ও সজ্জন মণ্ডলী, আমি সভার অনুমতিক্রমে আজকের এই সাতদল পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করছি। অনুষ্ঠানটির শুভ সূচনা হলো। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন নরেশ চন্দ্র মল্লিক, বলেছেন অনেক অনেক শুভেচ্ছা রইল, এই পত্রিকা আরো ভালো হোক, সবার জন্য শুভ কামনা বলেছেন নরেশ চন্দ্র মল্লিক। এই পত্রিকা আরো অনেক দূর এগিয়ে যাবে, এটি তিনি বলেছেন। আমরা দেখা যাচ্ছে প্রদীপটি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। সুন্দর হয়েছে, ধন্যবাদ।
আমরা আজকের সভাপতি মাননীয় শ্রী তাপস চক্রবর্তী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন উদ্বোধনী সঙ্গীত, যা আমরা সেবুদার বাঁশির সুরে পাবো। সেবুদার কাছে অনুরোধ রাখছি একটি বাঁশি দিয়ে আজকের অনুষ্ঠানটিকে সুমধুর করবার জন্য। মানে কাউকে বিপদে ফেলতে গেলে যা করতে হয় আর কি, হয় ভোটে দাঁড় করিয়ে দিন, না 2-4টে বিয়ে করে দিন, সেরকম অবস্থা হয়ে গেল আর কি। যাই হোক, সবার প্রতি শুভকামনা, ধন্যবাদ সবাইকে। আমি যদিও এটা সন্ধ্যায় শিবরঞ্জনী বাজালে ভালো হয়, আমি একটু ভৈরবী রাগের একটু ছোট্ট করে ধুন বাজাবো, বাজিয়ে আজকের আয়োজনটির শুভ সূচনা সঙ্গীতটি করার চেষ্টা করব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বাহ, সুন্দর। চমৎকার। এই বাঁশির মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানটির উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশিত হলো। অসংখ্য ধন্যবাদ কবি, ছড়াকার, গীতিকার মাননীয় শেবু মুস্তাফিজ মহাশয়কে। আমরা এখন আমাদের যে পত্রিকা, এই পত্রিকা 7 দল, তার দ্বিতীয় সংখ্যা এবং পূজা সংখ্যা, যদিও পূজা পার হয়ে গেছে, দেরি হয়েছে, কিন্তু বেটার লেট দ্যান নেভার। তো সেজন্য আমরা এখন একটু দেরিতে হলেও আমরা এই পত্রিকাটির শুভ উদ্বোধন করছি। এই পত্রিকাটির যে মোড়ক উন্মোচন, পত্রিকার প্রচ্ছদটির মোড়ক উন্মোচনের সাথে সাথেই কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে এবং আমার প্রোফাইলে এবং অন্য সমস্তখানে এই পত্রিকাটিকে আমরা শেয়ার করব এবং সব পাঠকরা সেটা পড়বার জন্য পাবেন। আমি মাননীয় শেবু মুস্তাফিজ, কবি শেবু মুস্তাফিজ মহাশয়ের কাছে অনুরোধ রাখছি বাহ, প্রচ্ছদটি এটি উন্মোচিত করবার জন্য। তার রিবন খুলে একটু উন্মোচিত করে সবাইকে একটু প্রচ্ছদটি দেখাবেন এটির জন্য। এই আমাদের সেই প্রাণের 7 দল। আমি এটির আপনাদের সবার অনুমতি ক্রমে আশা করি দেখা বাহ। যাচ্ছে। আমি এটার দেখা প্রচ্ছদ যায়। করলাম এবং এটার সাধু 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 ব্যাক পেজটা, এটা পুরো পত্রিকাটা আমাদের। ধন্যবাদ আমাকে বাহ, এরকম একটি সম্মানীয় চমৎকার, দায়িত্ব দেবার চমৎকার। জন্য। আমাদের 7 দল আরো শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করেই আজকের এর মোড়ক উন্মোচন করলাম। যারা উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং 7 দলের সঙ্গে সবার প্রতি শুভকামনা। জয় গুরু। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ শেবুদা পত্রিকাটির প্রচ্ছদটিকে উন্মোচন করবার জন্য। এরপরেই পত্রিকাটি আমরা ফেসবুকে এবং অন্যান্য সমস্ত মাধ্যমে এটিকে আমরা পাবো। আমরা সেটা সেইভাবে পোস্ট করে দেব। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ের দিকে ক্রমাগত যাচ্ছি। আমরা একটু বলে নিই, এর মধ্যে আমরা আমাদের পত্রিকার মধ্যে লেখা প্রদান করেছেন বিশ্বজিৎ রায়, তাকে আমরা আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি। আমরা শম্পা সাহা, তাকে এই অনুষ্ঠানের মধ্যে পেয়েছি। আমরা শম্পা দাস, তাকে আমরা এই অনুষ্ঠানে পেয়েছি। আমরা এই অনুষ্ঠানে পেয়েছি শিপ্রা পাল। শিপ্রা পাল বলছেন সবাইকে শুভেচ্ছা, প্রিয় সুবিদা বলেছেন সুবিদাকে।
আমরা এরকম আরো দর্শক পাচ্ছি। তো দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা রয়েছেন আহ, অনুষ্ঠানটি দেখছেন, আহ, আপনারা এই পত্রিকা পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই, এবং আপনাদের আহ, ভালোবাসার পত্রিকা, সেই পত্রিকাটি আহ, আপনাদের কাছে, হ্যাঁ, খুব তাড়াতাড়ি গিয়ে উপস্থিত হবে। সবাইকে শুভেচ্ছা জানাই এই অনুষ্ঠানটি দেখবার জন্য। আপনারা দেখতে থাকুন, আমাদের অনুষ্ঠান আরো কিছুক্ষণ চলবে, আপনারা দেখুন। এখন আমি অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি। আমি আজকের সভার সভাপতি মাননীয় শ্রী তাপস চক্রবর্তী মহাশয়কে আজকের এই অনুষ্ঠানে দু চারটি কথা বলবার জন্য অনুরোধ রাখছি, এবং সেই সাথে তিনি আজকে কিছু বলবার পরে তিনি তার আজকে প্রথম একটি কবিতা, সেটি তিনি আজ পাঠ করবেন। প্রথম কবিতাটি তিনি পাঠ করবেন, এই অনুরোধ রাখছি। আমরা তাপস বাবুর কাছে আসি। তাপস চক্রবর্তী। ধন্যবাদ। এই কবিতার অনুষ্ঠান এবং এই পত্রিকার অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সভাপতি নয়, আপনাদের একজন কবি বন্ধু হিসেবে আমি দু চার কথা বলবো। এই উপমহাদেশে আমাদের একমাত্র পরিচয় হচ্ছে আমাদের বাংলা ভাষা। সেই বাংলা ভাষার ঐতিহ্যকে বহন করে চলেছে এই পত্রিকা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, যেখানেই বাঙালি থাকুক না কেন, তার একমাত্র পরিচয়, যোগসূত্র হচ্ছে আমাদের বাংলা ভাষা। সেই বাংলা ভাষা আমাদের সমস্ত কিছু অস্তিত্বের পরিচয়। এই বাংলা ভাষা আমাদের এক সূত্রে বেঁধে রেখেছে। ভৌগোলিক সীমানাকে অতিক্রম করে আমাদের অন্তরের আত্মার বন্ধন তৈরি করেছে এই ভাষা। সেই ভাষারই একটি পত্রিকা সাতদল, এবং বর্তমানে এই প্রতিকূল অবস্থায়, এই লকডাউন, এই মহামারীতে সবসময় প্রিন্ট মিডিয়ায় কাজ করা সম্ভব হয় না, এবং সেখানে আমাদের এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা যে ই ম্যাগাজিন নিপেনবাবু করেছেন, তাকে আমি অজস্র ধন্যবাদ দেব। এবং সমস্ত লেখকদের জড়ো করে তাদের লেখা সুনির্বাচন করে একটি ফোল্ডারের মধ্যে উনি নিয়ে এসেছেন এবং সবার সামনে সেটা উপস্থিত করাচ্ছেন। এর জন্য তাকে আমি অজস্র ধন্যবাদ দেব। এবং আমাদের সকলকে জড়ো করেছেন তার এই মহতী অনুষ্ঠানে, তার এই শ্লাঘনীয় অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটি কবিতা পড়ছি। আমার প্রথম কবিতা প্রতিবাদের এসপেরেন্টা। শুধু ওদের ভরসায় বেঁচে আছি, ওরা যে এখনো জ্যোৎস্না রাতে গলা ফাটিয়ে চেঁচায়, আকাশে ছড়িয়ে দেয় আমার আর্তনাদ। আমি রাত জেগে অপেক্ষা করছি সময়ের। ওরা বুঝতে পারে পৃথিবীর গহ্বরের এক কোণায় একা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা মানুষের অসহায় বার্তা। ওরা এখনো আমার পাশে আছে, কেউ না থাক, ওরা আমার প্রতিবাদের এসপেরেন্টা বুঝতে পারে। ওরাই একমাত্র চিনে নিতে পারে আমার পড়ে থাকা অবিকৃত মাথা। ওরা যে পারে উড়তে নক্ষত্রের দিকে, তাই ওরা বুঝতে পেরেছে আমার উচ্চতা। ওরাই একমাত্র বুঝতে পেরেছে ক্ষমতার উৎসব থেকে দূরে আমি মাটির দোতলায় শুয়ে আছি, আকাশ দেখছি কুলুঙ্গি দিয়ে। আমাকে ঘিরে থাকা উঁচু ইউক্যালিপটাস, তার মাথায় চড়ে ওরা চিৎকার করছে, জুগিয়ে যাচ্ছে ভরসা। লোভী, বিশ্বাসঘাতক, ক্ষমতার দালাল ছাড়াও এই পৃথিবীতে জল, আলো, বাতাস, পক্ষী ও উদ্ভিদ, নদী ও আকাশ, কত কি আছে যাদের জন্য আবার শুরু করা যায় জীবন। ফের লেখা যায় ভালোবাসার কবিতা, সাহসে শুরু করা যায় প্রতিবাদের নতুন মিছিল। আমার একান্ত স্ট্রিট কর্নার। ধন্যবাদ। বাহ বাহ বাহ,
ধন্যবাদ। ভালো লাগলো। ভালো লাগলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় শ্রী তাপস চক্রবর্তী মহাশয়কে তার সুন্দর বক্তব্য এবং সুন্দর কবিতা পাঠের জন্য। সুন্দর কবিতা, খুব দামি বিষয়বস্তুর উপর কবিতা হয়েছে। আম, আমরা আবার ফিরে আসবো ওনার কাছে একটু পরে। আমরা এখন চলে যাব শেবু দার কাছে। তার পাশাপাশি জানাই, আমরা একজন যখন পড়বো তখন আরেকজন মাইকটাকে একটু মিউট করলে তাহলে কোনো শব্দের কোনো অসুবিধা হবে না। আহ, আমরা দীর্ঘদিনের একটি অভিজ্ঞতা থেকে যেটুকু বুঝছি যে মাইক গুলো অন্য 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 কেউ কথা বলবার সময় মাইক গুলো অন থাকলে তাহলে যিনি কথা বলেন তার ক্ষেত্রে কিছু অসুবিধা অনেক সময় হয়। তো সেজন্য আমরা বাকিদেরকে মাইক্রোফোন অফ করতে বলবো মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে। আর আমরা এখন চলে যাচ্ছি সেবু ভাইয়ের কাছে। আমরা উদ্বোধক হিসাবে আজকের পত্রিকার যে প্রচ্ছদের মোড়ক উন্মোচন, সেই উন্মোচক হিসাবে সেবু ভাইয়ের কাছে দু চারটি কথা শুনতে চাইবো এবং তার কাছ থেকে তার প্রথম কবিতা সেইটি আমরা শুনবো। সেবু ভাই। ধন্যবাদ নৃপেন্দা। প্রথমে বলে রাখি, আজকে যারা আছেন সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি বিনয়ের সঙ্গে, তিনজন আমার খুব আত্মার কাছের মানুষ আছেন: মহুয়া রুদ্র, তাপস চক্রবর্তী, নৃপেন্দ্র নারায়ণ। এই কারণেই বলছি, আমি বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জ নামের প্রত্যন্ত একটি উপজেলা থেকে আখড়া নামে একটি প্ল্যাটফর্ম চালাই 2012 সাল থেকে। এই তিনজন মানুষ আখড়ার ডাকে, আমার মতো নগণ্য মানুষের ডাকে বারবার সাড়া দেন, পর্দার আড়াল থেকে সহযোগিতা করেন। এজন্য মহুয়াদি, তাপসদা এবং নৃপেন্দার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সাদ্দল একটি স্বপ্নের নাম, আর এই স্বপ্ন দেখা মানুষটির নাম নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য। এই স্বপ্নবাজ মানুষটির প্রতিও আমার সেলুট। কারণটা হচ্ছে, আমাদের স্বপ্নগুলো দিন দিন মরে যাচ্ছে, আমরা স্বপ্ন দেখাই ভুলে যাচ্ছি। আমাদের সার্বিক পরিস্থিতির সাপেক্ষে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দরকার। আবার একজন নুরুল দিনের দরকার, যে বলবে জাগো বাহে কণ্ঠে সবাই। আবার একজন বঙ্গবন্ধুর দরকার, যে বলবে এ বাংলা তোমার আমার সবার, এ বাংলা কোনো একক মানুষের না, কখন কোনো একক ধর্মবাজ মানুষের না, কোনো ধর্মান্ধের না। সেই জায়গা থেকে সাদ্দলের নতুন যাত্রা শুভ হোক, সুন্দর হোক, আরেকটি রেনেসার সাক্ষী হিসেবে থাকুক, সৈনিক হিসেবে থাকুক, এই শুভ কামনা করছি। আমি মূলত একটু ভাবুক প্রকৃতির মানুষ। আমি আমার কবিতা পাঠ করব, সেই কবিতার একটু ছোট্ট করে আবহ সঙ্গীত একটি বাজাবো। ধন্যবাদ জয়গুরু। আমার কবিতার শিরোনাম মানুষ। সব পশুরা মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েই স্বগোত্রীয় পশু হয়। মানুষকে মানুষ হয়ে উঠতে হয়, কারণ মানুষের জীবনের বাঁকে বাঁকে যে অন্তরায়, যে বিবেকহীনতা, সেটি আমাকে, আমার মতো সাহিত্যপ্রেমীদেরকে পীড়া দেয়। তারে আলোকে লেখা মানুষ শিরোনামের কবিতাটি এবার আমি উচ্চারণ করছি। মানুষ ভুল করে কত কিছুই তো করে, খাদে পড়ে, সাগরে ডোবে, আর
সংসেজে সংসারে আবদ্ধ থাকে, কারণ মানুষ তো। ভূগোল খাতার ভুল হয় এবং জ্যামিতির চিত্রগুলো ভুল হয় বারবার, ভুল মোছার আপ্রাণ চেষ্টা, ভুল করে আবারও তবু ভুল হয়। রাস্তা ভুলে পথের মোড়ে থমকে দাঁড়াই, সাহায্য চেয়ে চিৎকার করে গলা বাড়াই, কিন্তু ভুল করেও তুই হাত বাড়াসনি, ভুল করেও তুমি আলো জ্বালনি। ভুলে ভরা রাত, ভুলে ভরা দিন, এমনকি ভুলে ভরা স্বপ্নীল দু চোখ, হাত ফসকে পড়ে যাওয়া কাচের গ্লাস, হোক না তোরও কিছু ভুল হোক। আয়না বন্ধু ভুল করে এই ফুলের পথে, যার মরে মরে রাত জাগা পাখি, দুদিনেরই অতিথি আমি ভুল করে এসেছি। তোর হৃদয় পাড়ায় ভুল করেই করা নেড়ে ভেঙ্গে দিলাম তোর কাঁচা ঘুম। তোর ঘরে তখন উৎসবের ধুম, আর তোর হাসি মাখা নক্ষত্র নক্ষত্র মুখে চেয়ে কখন যে ভুলে তোর প্রেমে পড়েছি। আমার তো আশাটাই ভুল, ভুল কারো উত্তর সুরি, কারো অনুগ্রহ, আর কারো আদিম আগ্রহের নষ্ট ফুল। তোর আশ্রমে দুদণ্ড জিরাতে জিরাতে চাই, ক্লান্ত পথিক, ভয় নেই, অকৃতজ্ঞর মতো কোনো ক্ষতি হবে না তু ভুলেও, কারণ আমি মানুষের মতো না, অমানুষ। আপাদমস্তক মানুষ, আপাদমস্তক ভুল মানুষ, অমানুষ। মানুষের মতো একটু ভুল করিস বন্ধু, একটু একটু ভুল করে ভালোবাসিস। সব ছেড়ে যেদিন চলে যাব সব ফেলে, ভুল করে হলেও একটু একটু কাছে আসিস। জয় গুরু। ধন্যবাদ সবাইকে। জয় গুরু সাধু সেবুদা, সাধু সুন্দর কবিতা সাধু। হয়েছে, গভীর বোধের কবিতা। তো আমরা একটু দর্শকদের কাছ থেকে ফিরে আসি। আমরা মোহাম্মদ সোহেল মন্ডল, আমরা তাকে পাচ্ছি আহ, দর্শকের দরবারে তিনি রয়েছেন। তিনি বলেছেন বলে রাখি নিপেন্দা, নিপেন্দা বলে রাখি, সোহেল মন্ডল বাংলাদেশের চট্টগ্রাম থেকে দেখছে। ধন্যবাদ সোহেল, আমার লিঙ্কে তুমি যুক্ত হবার জন্য ধন্যবাদ সোহেল মন্ডল। চট্টগ্রাম থেকে দেখছে মোহাম্মদ সোহেল, সোহেল মন্ডল, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আহ, উনি লিখেছেন বাঁশির সুর মন জুড়িয়ে দিল জয়গুরু। সুজন দেবনাথ, জয় গুরু। মন ভরে গেল বাঁশির সুরে। ভালোবাসা ও শ্রদ্ধা নিবেন কবি তাপস চক্রবর্তী। আহ, অবশ্যই ধন্যবাদ জানাই আহ, সৌভিক নিয়োগী, তিনি দর্শকের দরবারে রয়েছেন, বলেছেন খুব সুন্দর লাগলো কবিতাটি। যুক্ত হয়েছেন অঞ্জনা ভট্টাচার্য কোচবিহার থেকে। অঞ্জনা ভট্টাচার্য বলছেন অনেকদিন আগে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল, তখন জনগণের কাছে তা সমাদৃত হয়েছিল। আবার পত্রিকাটি আসাতে আহ, তিনি আনন্দ পেয়েছেন। আহ, আমি ধন্য এটি বলেছেন, এবং আমার পরিচিত উনি, এবং বলেছেন ধন্যবাদ হরি, আমার ডাক নামে বলেছেন। আহ, দীপ্তিতে বলছেন সুন্দর কবিতা সেবুদা। আমরা দর্শকদের যে আহ, প্রতিক্রিয়া সেগুলো পাচ্ছি, যেগুলো আমাদের কাছে আশীর্বাদ। শম্পা সিনহা যুক্ত হয়েছেন। শম্পা সিনহা বলছেন সেবু ভাই অসাধারণ। আমরা এখন চলে যাব আমাদের সুবিদ্যার কাছে। কোচবিহার থেকে যুক্ত হয়েছেন কবি সুবীর সরকার। কোচবিহার থেকে যুক্ত হয়েছেন কবি সুবীর সরকার। আমরা আজকের অনুষ্ঠানে একটু চেষ্টা করেছি প্রথম থেকে আসার, একটু সিনিয়র থেকে একটু জুনিয়রের দিকে আসবার। তো সেজন্য আমরা সুবিদ্যাকে পেয়েছি কোচবিহার থেকে। আহ, সুবিদ্যাকে বলবো আজকের অনুষ্ঠানে, এই পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে তার অনুভূতির দু একটি কথা বলে তার প্রথম কবিতাটি তিনি পাঠ করবেন। সুবিদ্যা। সম্মানীয় সভাপতি তাপস দা এবং অন্যান্য সকলকে আন্তরিক নমস্কার জানাচ্ছি। সেবু ভাইকে খুব ভালো লাগলো। তার লেখা কেমন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষটি কেমন। খুব ভাবুক ধরনের একটা ঘোরের ভেতর ডুবে থাকা মানুষ, তার আখড়ার জন্য আমার শুভেচ্ছা রইল। আর পীরগঞ্জ উনি নুরুল দিনের কথা বললেন, রংপুর কৃষক বিদ্রোহের নুরুল দিন।
নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আমরা সৈয়দ শামসুল হকের সেই বিখ্যাত নুরুল দিনের সারা জীবন, নুরুল দিনের ওই বইটা আমার কাছে আছে, আমি পড়েছি। আহ নিপেন আমার দীর্ঘদিনের পরিচিত এবং কোচবিহারে আমরা একই সাথে প্রায় লেখালেখি শুরু করি। জানি না আপনারা আমার শুনতে পাচ্ছেন কিনা, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি কিন্তু সেবুদা শোনা যাচ্ছে। যাই সুবিধা কন্টিনিউ করুন আপনি। নিপেন সেবুদা। নিপেন দীর্ঘদিন আমরা মানে আমি আর নিপেন এই কোচবিহারে বসে অনেক বছর আগে, প্রায় 28-29 বছর আগে আমরা এই কোচবিহারে বসে সাহিত্য চর্চা শুরু করেছিলাম। আমার খুব ভালো লাগছে যে অনেক বছর পরে আবার সাতদল বেরোচ্ছে। সাতদল নিয়মিত বেরোক, নিপেনের কাছে এই দাবি। আমরা সাধ্যমতো সাতদলের কাছে থাকবো। আর ওয়েব মিডিয়া বা এখন তো ওয়েবেরই যুগ, প্রিন্ট মিডিয়া থাকবে, কিন্তু ওয়েবের গ্রহণযোগ্যতা দিনে দিনে আরো বাড়বে। কারণ ওয়েব কাগজগুলোতে বা ওয়েব মিডিয়ায় প্রকাশিত লেখা কিন্তু সারা পৃথিবীর পাঠকদের কাছে পৌঁছে দেওয়া যায়, যেটা প্রিন্টের পক্ষে সম্ভব না। সাতদল কাজ করুক, আমার খুব ভালো লাগছে। সবাইকে আবার নমস্কার জানিয়ে আমি একটি কবিতা পড়ছি। নাচঘর। মেঘলা আকাশের নিচে কেবল শুনতে চেয়েছি পাখির ডাক। বহুদিন পর শহরে ফিরে এলে প্রেরণ করি কমা ও থার্মোমিটার। চৌবাচ্চায় ভরে যাচ্ছে বিশাল বিশাল হলঘর। আমাদের জীবন থেকে হারিয়েছে মাগুর মাছ। বিলাসবহুল হই, সমস্ত দুপুর জুড়ে বন্দুকগুলি মুছি। বর্ষা দুপুর থেকে বহু দূরে নুপুর খুলছে নাচঘর। সাধু সাধু, সুন্দর, খুব সুন্দর কবিতা। খুব ভালো লাগলো। খুবই সুন্দর কবিতা। আমরা দুঃখের বিষয় হচ্ছে এই সময়ের মধ্যে সেবুদা যন্ত্রের যন্ত্রণায় পড়েছেন এবং বেরিয়ে গেছেন, আবার হয়তো প্রবেশ করবেন কিছুক্ষণ পরে। এই অনুষ্ঠানে চলতেই থাকে। আমরা দর্শকের দরবারে পাচ্ছি সুমনা দে। সুমনা দে বলছে, মানুষ নিয়ে কবিতা পাঠ হলো, সেটা খুব ভালো লাগলো জয়গুরু। এবং আমরা পাচ্ছি নরেশচন্দ্র মল্লিক। নরেশচন্দ্র মল্লিকের একটি লেখা, এটি কবিতা আমাদের এই পত্রিকার মধ্যে রয়েছে। উনি সম্ভবত বর্ধমান থেকে তিনি কবিতা পাঠিয়েছেন এবং যোগাযোগ করেছেন। বলেছেন খুব সুন্দর লাগছে অনুষ্ঠান, অসাধারণ কবিতা, খুব ভালো লাগলো। আহ, আমরা এবার চলে যাব কবি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে, যিনি এই অঞ্চলটার মধ্যে যার বসবাস, আলিপুরদুয়ারে ওর ওনার বাসা, এবং জলপাইগুড়িতে এখন চাকরি সূত্রে কর্মসূত্রে সেখানে থাকেন। ফণীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের জিওগ্রাফি ভূগোলের শিক্ষক উনি। ওনার কাছে আজকের অনুষ্ঠানের অনুভূতি নিয়ে দু চারটি কথা শুনবো এবং সেই সাথে ওনার প্রথম কবিতাটি আমরা শুনব। সবাইকে ধন্যবাদ যারা আছেন, দর্শকরা যারা দেখছেন এই সমগ্র অনুষ্ঠানটি। সাতদল পত্রিকা প্রকাশের এই অনুষ্ঠানে যে সকল দর্শকেরা আছেন তাদের প্রত্যেককে আমি রাজীব দে রায় জলপাইগুড়ি থেকে বলছি, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে কৃতজ্ঞতা, শুভ বিজয়া। এবারে আমরা যারা ফ্রেমে আছি, অর্থাৎ নৃপেন, আমি নৃপেন বলতে একটু অস্বস্তি বোধ করি। ও আমার যেহেতু বহু দিনের পুরনো পরিচিত ইউনিভার্সিটির বন্ধু, আমি ওকে হরি বলেই সম্বোধন করব এই অনুষ্ঠানে, কারণ হরি বলেই ওকে ডাকি। তো এছাড়াও বাদবাকি যারা আছেন সব মাননীয় সভাপতি বাংলাদেশ থেকে শিবুদা, বাদবাকি সুবিরদা ম্যাডাম আছেন এখানে, তাদের প্রত্যেককে আমার শুভ বিজয়ের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। তো সাতদল পত্রিকা বিষয়ে দু একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, হরি যখন আমাকে জানালো যে এই পত্রিকাটি নতুন করে প্রকাশ করতে চলেছে, এবং বহু বছর আগে একবার এটা প্রকাশিত হয়েছিল, তারপর নানা কারণে হয়তো হয়নি। হরির সাথে এর মধ্যে আমার এ বিষয়ে বেশ কিছু কথোপকথন, সাজেশন আদান প্রদানও হয়েছে এই বিষয়ে। তো
যেটা একটু আগে সুবিরদাও যেটা বললেন যে আজকের দিনে ইন্টারনেটের মাধ্যমে দুনিয়া জুড়ে যদি ই ম্যাগাজিন গুলো যতটা দ্রুততার সাথে ছড়িয়ে পড়তে পারে, সেটা প্রিন্ট ম্যাগাজিন বা প্রিন্টেড যে সমস্ত বইগুলো আছে ততটা সেভাবে ছড়িয়ে পড়তে পারে না, এটা খুব সত্যি কথা। তো যাই হোক, এই পত্রিকাটি নিয়মিতভাবে চলুক, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আসুক, জাগ্রত থাকুক। পাঠক যেহেতু আছে, কারণ একজন পাঠক তিনি উল্লেখ করেছিলেন, আমি নামটা বলতে পারবো না, যে তিনি বলেছেন যে বহু আগে প্রচারিত হয়েছিল, আবার নতুন করে দেখে ভালো লাগছে। তার মানে এটাই দাঁড়ায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে এটাই দাঁড়ায় যে পাঠক তো আছেই, ভালো লেখা ভালো পত্রিকা থাকলে তার পাঠক থাকবেই। যাই হোক, আমি যদিও সাহিত্যের লোক নই, কিন্তু সে অর্থে, মানে সে অর্থে বলতে সাহিত্য আমার বিষয় নয়। আমি একেবারেই কাঠখোট্টা পৃথিবী প্রকৃতি নিয়ে কাজকর্ম করি, আমার বিষয় জিওগ্রাফি। কিন্তু সাহিত্যের প্রতি অনুরাগে আমি হয়তো লেখালেখির কিছু চেষ্টা করি, কতটা হয় কতটা দাঁড়ায় সেটা আপনারা বলবেন। তো আমি চলে যাচ্ছি আমার কবিতা পাঠে। আমি প্রথমেই পড়ছি, এবছরই পুজো সংখ্যায় আহ পরম্পরা পত্রিকা, পরম্পরা থেকে প্রকাশিত হয়েছে আমার একটি কবিতা। আমি সেই কবিতাটি আগে পড়ি। আহ কবিতাটির নাম জীবন বিষয়ক। মারি ও মড়কের কালে গাঢ় নক্ষত্রমালার গূঢ় সংকেত অনুসরণ করে যে শ্রমণ পথ চলে, নক্ষত্রের ইঙ্গিত তত্ত্ব তার পাথেয় হলে যাবতীয় ক্লেশ তুচ্ছ লাগে। আলো ছায়া পথে চলতে চলতে সবিস্ময়ে সে দেখে অপলক বনজ্যোৎস্নার সাথে চিরহরিৎ পাতাদের লুকোচুরি খেলা। চরাচর ছেয়ে যাওয়া মৃদু আলো ছায়া দেখে তার খুব ঘুম পায়, যদিও সে জানে শীত ঘুম শব্দটি কেউ লিখে রাখেনি শ্রমণের অভিধানে। এটা আমার প্রথম কবিতা। আবার পরে আসা যাবে। আলোচনা চলতে থাকুক, অনুষ্ঠান চলতে থাকুক। সুন্দর, সাধু সাধু। ধন্যবাদ রাজীব দে রায়। কবি রাজীব দে রায়কে ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর কবিতার জন্য। শেহবু মুস্তাফিজ, উনি এখন অফলাইন হয়েছেন, আবার অনলাইন হবে। উনি বলেছেন সাদ্দল পরিবারের জন্য শুভকামনা, এবং উনি অনলাইন হওয়ার চেষ্টা করছেন বোঝা যাচ্ছে। আমরা এর মধ্যে পেয়েছি কবি বন্দনা পাত্র। বন্দনা পাত্র বলেছেন শুভ সন্ধ্যা শুভ বিজয়া। বন্দনা পাত্র বলেছেন শুভ বিজয়া। আমরা ওনাকে শুভ বিজয়া জানাচ্ছি। ওনার একটি লেখা আমাদের এই পত্রিকার মধ্যে রয়েছে। উনি দূর থেকে কবিতা পাঠিয়েছেন এবং আমাদের পত্রিকার সাথে রয়েছেন সবসময়। আবার বন্দনা পাত্র সুন্দর কবিতা পাঠ হচ্ছে। আমরা পাচ্ছি সুমনা দে। সুন্দর হচ্ছে দাদা। সুমনা দে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই দর্শকের দরবারে থেকে আমাদেরকে উৎসাহিত করুন এবং এই উৎসাহ আমাদেরকে জিইয়ে রাখবে। দীপ্তি দে মন্তব্য করেছেন খুব ভালো কবিতা রাজীব দা, শুভ বিজয়া। আমরা দীপ্তি দেকে আমাদের অনুষ্ঠান মঞ্চ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভ বিজয়া। আমরা পাচ্ছি ভট্টাচার্য বা বলেছেন বা। আমরা এরপরে চলে যাব মহুয়া রুদ্রের কাছে। মহুয়া রুদ্র, কবি মহুয়া রুদ্র শিলিগুড়ি থেকে বেশ কিছুদিন যাবৎ লিখছেন। তার বেশ কিছু কবিতা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আমরা শিলিগুড়ির বিশিষ্ট কবি মহুয়া রুদ্র, ওনার কাছ থেকে আজকের এই অনুষ্ঠানে তার অনুভূতি নিয়ে দুইটি কথা শুনবো এবং সেই সাথে তার একটি কবিতা আমরা শুনবো। প্রথমে সবাইকে নমস্কার জানাই। এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছেন, ফ্রেমে যুক্ত রয়েছেন বা যারা দেখছেন, কমেন্ট করছেন, সবাইকে জানাই আমার শুভেচ্ছা। এই ধরনের একটা অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। যাই হোক, শিবু ভাই যেমন বলেছেন
যে সত্যি আমরা বর্তমানে এক রাজনৈতিক ও সামাজিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা নিজেরাও মানসিকভাবে কিন্তু ভীষণ বিধ্বস্ত বলা যায়। এর মধ্যে সাতদল পত্রিকার নতুন যাত্রা শুরু হলো। কাজে এর জন্য রয়েছে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সাতদল পত্রিকা আরো এগিয়ে যাক। আর যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন, হ্যাঁ, আমি সবাইকে অনুরোধ করব এই পত্রিকাকে আরো এগিয়ে নিয়ে যেতে তারা সহযোগিতার হাত বাড়ান। তারা পত্রিকাটা একবার পড়ে দেখুন ও এর সম্পর্কে বিভিন্ন মতামত করুন, তবেই পত্রিকাটার এগিয়ে চলা সার্থক হবে। আমি ধন্যবাদ জানাবো নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্যকে, যাকে আমি নৃপেন্দা বলি, তার এই শুভ উদ্যোগ গ্রহণ করার জন্য। যাই হোক, আমি এখন আমার কবিতাতে চলে যাচ্ছি। আমার কবিতাটির নাম হচ্ছে হাতের বিবর্তন। অর্থাৎ হাত দিয়ে আমরা একটু আগে কি করতাম আর এখন কি করছি। আগুন আজ আর জ্বলে না, আগুন আজ আর জ্বলে না। মুষ্টিবদ্ধ যে হাত একদিন ঊর্ধ্বপানে উঠে বুকের সমস্ত বারুদ জ্বালিয়ে দিত, সে মুষ্টি অনেকদিন আগেই গেছে খুলে। ঝুলে গেছে হাত, ঝুলে গেছে কাঁধ। নৃপেন্দা বলেছিল, আজ আর নকশাল বাড়িতে ঝিঁঝি ডাকে না। লাইফস্টাইলের স্বাদ অন্ত কখন বিঁধেছে তলে তলে, কেউই খবর রাখেনি। ইতিহাস মুছতে মুছতে কবে যেন গোড়ার কথাটাই মুছে গেল। মুছে গেল সমাজের রঙিন ছবিটাও, পড়ে রইল খরিদ্দারি এবং আমিকে ঘিরেই বর্তুলাকার চিন্তা, চিলের নখে শিকারের খোঁজ। প্রশ্ন করলেই পচা মাংসের গন্ধ, কেউটে গর্তে মুখ ঢাকা থাকবেই। হাতও ভুলে গেছে ইতিহাস, ভুলে গেছে মুষ্টিতে আগুন জ্বালতে, চেটো এগোনোর কৌশলে রপ্ত। এভাবেই মুখে দৃঢ় বিশ্বাসী সে। অপেক্ষার শান্তি জলের আশ্বাস অথবা খরিদ্দারি নাভিশ্বাস, এটাই জগতের নিয়ম মেনে আত্মা দিবানিদ্রায় শান্তির স্বপ্নে বিভোর। যতই নিভে যাক আগুন, ভিজে যাক বারুদ, হারাক ঝিঝি, ভুলে যাক হাত তার মুষ্টির গুণ, একদিন না মোছা ইতিহাস লিখবেই হাতের বিবর্তনের ধারা বিবরণী শিশু পাঠ্য এক বইয়ের ভাঁজে। কেমন করে সবল পেশির বারুদ জ্বালানো হাত বহুদিন অব্যবহারে পঙ্গু হয়ে শিখেছে খয়রাতি নিতে। নমস্কার। শোনা যাচ্ছে না? আমার কবিতাটি শেষ হয়ে গিয়েছে। অসম্ভব ভালো লাগলো কবিতা, সুন্দর সুন্দর কবিতা হয়েছে। সেবুদা বলুন, সেবুদা। খুব ভালো লাগলো। আমি সকালেই কবিতাটি লিখেছি, যেমন নিতেন্দার নামটাই ব্যবহার করে ফেলেছি। বাহ, সুন্দর কবিতা হয়েছে। চমৎকার, সুন্দর। চমৎকার কবিতা হয়েছে। আহ, আর সাতদল পত্রিকার জন্য আপনার যে শুভেচ্ছা, সেটি আমাদের প্রাপ্তিও হবে। আমরা দর্শকের দরবারে পাচ্ছি চন্দন ধর মহাশয়কে। চন্দন ধর মন্তব্য করেছেন, পত্রিকাটির উদ্ঘাটনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আপ্লুত। আমরা এইভাবেই এটি অনলাইন অনুষ্ঠান, এই অনলাইন অনুষ্ঠানে বেশ কিছু দর্শক পেয়েছি, এটি আমাদের সৌভাগ্য। আমি এখন আমার নিজের একটি কবিতা সেটি পাঠ করছি এবং অনুমতি চাইছি যে সেটি পাঠ করবার। তো অবশ্যই অবশ্যই দাদা। সাধু। কবিতা তোমারই জন্যে হে জীবন। তোমারই জন্যে হে জীবন ছেড়ে দিয়েছি আদিম ব্যাধ ও পশুপালন বৃত্তি, ছেড়ে দিয়েছি ধারালো পাথর ধনুকের ছিলা, কত সব প্রাগৈতিহাসিক বল্লম চাবুক লাঠি দড়ি ছোড়া। মাত্র ঘেঁষো পাহাড় তোমার ভালো লাগেনি বলে আমরাই সহস্র মরা ঘাসের দেশ পার করে নেড়া টিলা গিরিখাত পার করে হাজার আফিম ক্ষেত মারিয়ে এই যৌবনা পঞ্চ নদীর দেশে ঘর বেঁধেছি। তোমাকেই জানে প্রাণে চাই বলে সহস্র শক্তিশাল বান গদা বিপক্ষের লক্ষ্য অক্ষহীন উপেক্ষা করে এক একটি ইন্দ্রপ্রস্থ আমরাই তো করেছি অবলীলায়। এই সবই তো কত হাজার বছরের মেঘ
জল উপাখ্যান। আমাদের চলা অগণন প্রজন্মান্তরে এক আকাশব্যাপী ছেঁড়া কিংবা নূতন পালে মধুকর ডিঙার নিরবচ্ছিন্ন গমনের মতো। এই সবই তোমাকে খুব খুব ভালোবাসি বলে ভরা রৌদ্রে কাল ঘামে হাজারো বাটপারের মাঝে আহাম্মক বানিয়ে অসহায় হাত করায় বিচ্ছেদে তারা খসার মুহূর্তে বিপন্নতায় বিস্ময়ে অথবা চাঁদের রাতে রতি আরতির মহামুগ্ধতায় রামধনু নৌকায় ভেসে যাচ্ছি আবহমান নদী জলে। ধন্যবাদ বাহ সকলকে। বাহ, চমৎকার। ভালো 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 হয়েছে নিপেন, ভালো হয়েছে। ঠিক। সুবিদ্যাকে অসংখ্য ধন্যবাদ। তার মুখ থেকে প্রশংসা পেয়ে আমি খুব আপ্লুত এবং খুশি। আমি আবারও চলে যাব তাপস বাবুর কাছে। আমরা তাপস বাবুর এই পর্যায়ে তাপস বাবুর একটি কবিতা শুনবো। আমরা ইতিমধ্যে 41 মিনিট আমরা লাইভ থেকেছি। এখন একটি করে সবার কবিতা এবং তারপরে আরেকটি করে কবিতা, এইটি করে আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। তো আমরা তাপস বাবুর কাছে চলে যাচ্ছি। আমরা নিপেন দা মাননীয় একটা কথা, ওই সুমনা দে, ও কিন্তু আমার ছোটবেলার বান্ধবী, ও দেখছে ঝাড়গ্রাম থেকে অনুষ্ঠানটা। আচ্ছা আচ্ছা, বাহ, মন্তব্য করেছেন দারুণ দাদা। আমরা ঝাড়গ্রাম নিবাসী সুমনা দে, তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই অনুষ্ঠান মঞ্চ থেকে। আপনি এইভাবে আমাদের বিভিন্ন লাইভ অনুষ্ঠানের পরেও যদি হয়, আমাদের একটি পরিকল্পনা রয়েছে, তাতে আপনি অংশগ্রহণ করবেন। সুমনা দে বলেছে, মহুয়া তোদের এই অনুষ্ঠান খুব ভালো লাগে, আবার যখন হবে আমাকে জানাবি, বা সুন্দর প্রশংসা করেছে। এবং আমরা মাননীয় সুমনা দে তাকে আমাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ সেটি জানাচ্ছি। আমরা চলে যাব হচ্ছে তাপস চক্রবর্তীর কাছে। মাননীয় শ্রী তাপস চক্রবর্তী মহাশয়, ওনাকে ওনার দ্বিতীয় কবিতাটি পড়বার জন্য অনুরোধ রাখছি। তাপস, শোনা যাচ্ছে? সবার কাছে হ্যাঁ, অনুরোধ শোনা যাচ্ছে। রাখছি, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আমার দ্বিতীয় কবিতা, আমার অরিগ্যামি, আমার জল সারেং। দেখাও দেখাও ভয় দেখাও, তোমার বিষের রং ছিটিয়ে দিচ্ছ আমার না খেতে পাওয়া হাঁপানো মুখে। তোমাকে আমি ভয় পেয়েছি ঠিক, কিন্তু তোমার যা বুঝবার অতীত তাই আমার পথ। সক্ষমতার একক লড়াই, এ আমার একার মিছিল। তোমার চোখে যা মৃত্যু, আমার চোখে তা জীবনের বোধন। তোমার কাছে যা পলায়ন, আমার কাছে তা তীব্র উপেক্ষা, তীব্র প্রত্যাখ্যান। তুমি যাই করো, আমাকে তোমার করে নিতে পারোনি কখনো। তোমার উচ্ছিষ্ট তোমার কাছে রেখে দাও। তোমার করুণা ছাড়াই শালের মঞ্জরির সাথে রাত জেগে অযোধ্যা পাহাড়ের ঢালে গরু চড়িয়ে বেঁচে থাকতে পারি। আমার ইয়েলো ফরেস্টের পাতায় পাতায় মিউজিক বাজছে, আমার নিশানহীন পেপার বোট তোমার যুদ্ধ জাহাজের মুখোমুখি স্পর্ধা দেখাচ্ছে। তার ধর্মহীন, গোত্রহীন, বর্ণহীন, জাতহীন শুধু এক অরিগ্যামি জল সারেং, শুধু এক মানুষের আত্মা যে সাইরেন বাজাচ্ছে। তার তীব্রতা তোমার হুমকিকে মিউট করে এক পঙ্গু মাইমে পরিণত করবে। সে কথা সন্ধ্যার ফেরা ছাতার পাখিরা ক্যাঁচর ম্যাচর করে ভুবন ডাঙার অমাবস্যার রাত ফাটিয়ে ফেলল। ধন্যবাদ। অসাধারণ কবিতা, অসাধারণ বিষয়বস্তু কবিতার। কবিতার ভাষা এবং কবিতার বিষয়বস্তু মিলেমিশে একাকার হয়ে যায় তাপস চক্রবর্তীর কবিতায়।
অসংখ্য ধন্যবাদ দাদা। রিতম ভট্টাচার্য কোচবিহার থেকে যুক্ত হয়েছে, বলছে সুন্দর হচ্ছে অনুষ্ঠান। আমরা চলে যাব আবারও সেবু ভাইয়ের কাছে। সেবু ভাইয়ের একটি কবিতা সেটি শুনবো। সেবুদা। ধন্যবাদ নিপেন দা। প্রথমে বলে রাখি, আমি আবার যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে একটু আমাদের সাতদলকে আরেকবার দর্শন করাই। সাতদলের শ্রীবৃদ্ধির জন্য যেন সবাই আমরা সচেষ্ট থাকি, সাতদলের পাশে থাকি, এই আমাদের সেই স্বপ্নের সাতদল। যারা পরে যুক্ত হয়েছেন তাদের জন্য আবার আমি এটা ডিসপ্লে করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর নিপেন দা অনুমতি দিলে আমি একটি যুগলবন্দি করব, মানে আমি একটি ছোট অবশ্যই। কবিতা, তার সঙ্গে আমার একটি গীতি কবিতা আমি বৈতালি গাবো আর কবিতাটুকু আবৃত্তি করব। আশা করি একটি ব্যতিক্রম আজকের এই সাত দলের এটি একটা উপস্থাপন হবে। অবশ্যই। আমার কবিতার শিরোনাম আগে বলি, জোকার। আমরা এই পৃথিবীতে এসে আসলে ওই রিং মাস্টারের নির্দেশে জোকারের মতোই চলছি। সেখান থেকে যে মানবিক উপলব্ধি আমার, সেখান থেকে লেখা। আমি একটা গীতি কবিতা তার সঙ্গে এটা করব। রং বেরঙের সামিয়ানা, রং বেরঙের সামিয়ানা, সার্কাস খেলার প্যান্ডেল খানা, ঝিলিক বাতির ঝলমলানি জ্বলছে সারা রাত। রিং মাস্টারের নির্দেশ মতো চলছে খেলা অবিরত। রিং মাস্টারের নির্দেশ মতো চলছে খেলা অবিরত। সংসাজিয়া করছি নিখুঁত পাহাড়। দুনিয়াটা, এই দুনিয়াটা আজব খেলার মাঠ। দুনিয়াটা আজব খেলার মাঠ। খেলতে খেলা যায় যে বেলা, ভাবসাগরেই রঙিন ভেলা। পায় না খুঁজে শান বাঁধানো ঘাট। দুনিয়াটা, এই দুনিয়াটা আজব খেলার মাঠ। সারাদিন চুপচাপ নিঃশব্দে দিনাতিপাত, গোপন কান্না গোপন রেখে কাটে দিন রাত। হঠাৎ আলোকিত মঞ্চ প্রাণ ফিরে দেয়, সারাদিনের কষ্টের রং অঙ্গে মেখে নেয়। রঙিন জামা ঢেকে দেয় হৃদয়ের ক্ষত, ঘুরি ফিরি রিং মাস্টারের নির্দেশ মতো। দমের পুতুল কয় যে কথা, দমের পুতুল কয় যে কথা, না চায় পা না চায় মাথা। রঙ্গমঞ্চে নাচছে সে তো তুলে দুই হাত। মাঝে মাঝে জোকার এসে কথা কয়ে হেসে হেসে। মাঝে মাঝে জোয়ার এসে আছে করাতবিহীন, কাটে শক্ত কাহাত। দুনিয়াটা, এই দুনিয়াটা আজব খেলার মাঠ। দুনিয়াটা আজব খেলার মাঠ। একটু আমোদ দিতে কসরত করি কত, বাহ বা ধ্বনি করতালি অবিরত। সবাই হাসে জোকার নাচে বাহু তুলে, সারাদিনের প্রত্যাখ্যানের কষ্ট ভুলে। নদী ভাঙ্গে অন্তরে ভাসে কষ্টের চর, ফিরেও দেখে না কেউ এতই যে স্বার্থপর।
পারের তরি বান্ধা ঘাটে, বেচাকে না ভবের হাটে, সাধন সঙ্গী রইবে পরে, এই তোরে বরাহাত। জানে মান তোর নাই রে সাধন, বিফল গেল এই জীবন। জানে মান তোর নাই রে সাধন, বিফল গেল এই জীবন। থাকতে সময় সোজা পথে হাত, দুনিয়াটা এই দুনিয়াটা আজব খেলার মাঠ। দুনিয়াটা আজব খেলার মাঠ। খেলতে খেলা যায় যে বেলা, ভাবসাগরে রঙিন ভেলা, পায় না খুঁজে শান বাঁধানো ঘাট। দুনিয়াটা আজব খেলার মাঠ। রং রং বেরঙের সজ্জায় ঢাকি আজব দেহ, ক্ষয় রোগে জড় জড় বোঝে না কেহ। রং বেরঙের সজ্জায় ঢাকি আজব দেহ, ক্ষয় রোগে জড় জড় বোঝে না কেহ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ধন্যবাদ সবাই। ধন্যবাদ, শুভেচ্ছা সেবুদা। ধন্যবাদ শুভেচ্ছা দিয়ে ছোট করবো না, কিন্তু এই যে অসাধারণ গলা আমরা আপনার কাছ থেকে পেলাম, অসাধারণ কণ্ঠ একটি, আর আপনার বাঁশি সে তো সবসময়ই আখড়াকে মুগ্ধ করে রাখে। আজকে আমাদের এই প্রোগ্রামের কাছে এটা আশীর্বাদ, এবং আমাদের প্রোগ্রামকে একদম মুগ্ধ করে দিল। এত এবং নির্বাক হয়ে গেছে গান শুনে, এত সুন্দর গান। জি দাদা, আমরা জানেমান আমার ছদ্মনাম। আমি জানেমান ছদ্মনামে গীতি কবিতা লিখি। এইটাই, সেখান থেকে আখড়ার জন্ম। এবং যারা এখানে যুক্ত হয়েছেন সবাইকে মহুয়াদি, নিপেন্দা এবং তাপসদার মাধ্যমে, স্ক্রিনে যারা আছেন আরো আছেন অনেকেই, শম্পা সিনহা সহ চন্দন ধর, অনেকেই আখড়ার মানুষ। আমি আপনাদের মাধ্যমে সবাইকে আখড়ার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আখড়ায় যুক্ত হবার আমন্ত্রণ রইল সবার জন্য। ঠিক আছে দাদা, ক্যারি অন। আচ্ছা, আমরা সৌভিক নিয়োগী এই আমাদের এই পত্রিকায় একটি লেখা দিয়েছেন। সৌভিক নিয়োগীর আমরা রিয়াকশন পাচ্ছি, বলছেন সারাদিন অফিসের পরে যা ক্লান্তি জমেছিল তা সেবু বাবুর এই পারফরমেন্সটা শুনে উড়ে গেল। আমরা ধন্যবাদ জানাচ্ছি সৌভিক নিয়োগীকে, উনি একজন লেখক, বড় মনের মানুষ। জয় জয় গুরু। আমরা আমাদের দর্শকের দরবারে আমরা পেয়েছি তৃষিতা মজুমদার, বলেছে খুব সুন্দর, বাহ খুব সুন্দর। আমরা পেয়েছি সুমনা দে, আবার সুমনা দে ইয়ে থেকে, ঝাড়গ্রাম থেকে। দাদা আপনি খুব ভালো গান করেন, হ্যাঁ, প্রাণ জুড়িয়ে গেল। জয়গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দীপ্তি দে মন্তব্য করেছেন অসাধারণ কবিতা তাপস বাবু। আমরা শ্যামশ্রী রায় যুক্ত হয়েছে কোচবিহার থেকে, জলপাইগুড়ির মেয়ে। ও মন্তব্য করেছে খুব ভালো একটি অনুষ্ঠান, খুব ভালো লাগলো শ্যামশ্রী তুমি যুক্ত হয়েছো এই অনুষ্ঠানে। হ্যাঁ, আমরা আবার পাচ্ছি দীপ্তি দে গান কবিতা বাঁশি সব নিয়ে সেবুদা অসাধারণ। সেবুদা সত্যি আমাদের কাছে সবসময় অসাধারণ। হ্যাঁ, তিনি বহুমাত্রিক লোক, তার কর্মকাণ্ড বহুমাত্রিক। তিনি একটি আখড়া বলে অতি নগণ্য, অতি নগণ্য, অতি নগণ্য। জয় গুরু, জয় গুরু। এবার আখড়া বলে তিনি একটি সংগঠন চালান, এবং আখড়ার কবিতা পাঠের হাটরে আমি কয়েকবার ডাক পেয়েছি। এত সুন্দর অনুষ্ঠান হয় ওদের। উনি পরিচালনা করেন, চিত্তাকর্ষক পরিচালনা। তো আমরা তারপরে চলে যাচ্ছি। তবে একটি কথা এই মাঝখানে বলিনি, সে হচ্ছে আমার এই শার্দুল পত্রিকাটি হয়তো বা হতো না, আমার ছেলে সৌকর্ষ ভট্টাচার্য, ও আমি বলবো যে সেবুদার এই অনুষ্ঠান থেকে বোধহয় অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়েছে। আমি বলছি বাবা তুমি তো পত্রিকাটি করো, এই পত্রিকাটি করো। এই পত্রিকাটি করবার পেছনে একসময় আমাকে উৎসাহ জুগিয়েছিল কোচবিহারের অধ্যাপক এবং লেখক শ্রী অম্লানজ্যোতি মজুমদার মহাশয়। উনি আমাদের মাঝখানে নেই, সেই দুঃখ থাকছে। আর কবি রামকান্ত রায়, তিনিও হঠাৎ করে চলে গেছেন আমাদেরকে ছেড়ে। যে রামকে আমি আমার খুব কাছের দাদা, আমার চেয়ে একটু বড় এবং বন্ধু,
একে ভুলবো না। আর আহ, সেই এই প্রসঙ্গে, সেই উৎসাহের প্রসঙ্গে প্রথম পত্রিকাটি তার উৎসাহে, এবং তারপরে দীর্ঘদিন শীত ঘুমের পর আমার ছেলে এখন বলছে, বাবা তুমি পত্রিকাটি করো, তো অনলাইন হিসাবেই করো। হ্যাঁ, তো আমি তার কথা রেখে সেই পত্রিকা করবার কাজে হাত দিয়েছি। আর ও আমাকে সমস্ত কারিগরি সহায়তা, এই যা কিছু কারিগরি সহায়তা, আমি বললাম যে তুমি মাইকের সামনে আসো, আসবে না, বলছে যে আমি সব ব্যাকগ্রাউন্ডে। বলছি যে, ঠিক আছে, তুমিই তো কি মেকার। তো ও এখন কম্পিউটারে রয়েছে, এই সমস্ত স্লট গুলো আরেক ঘর থেকে পরিচালনা করছে। এক ঘরে থাকলে বোধহয় দুটো যন্ত্র, এক ঘরে থাকলে অসুবিধে কিছু একটা, ওর মতে। তো ও এই প্রচ্ছদটা ও বানিয়েছে, প্রচ্ছদটা ওই বানিয়েছে। আর সমস্ত প্রিন্টিং এ আমাদের পত্রিকাটা আপনারা যখন পাবেন, দেখবেন যে তার মধ্যে যে সমস্ত প্রিন্ট গুলো করা আছে, সেই প্রিন্ট গুলোকে কপি করা, পেস্ট করা, তারপরে সেগুলোর মধ্যে কালার দেওয়া, সেটাকে একটা গোছানো জায়গায় আনা। আমার পাশাপাশি কিন্তু ও হচ্ছে, ও না থাকলে আমি এই কাজ কখনোই করে উঠতে পারতাম না। সুতরাং ওর জন্য একটা তালিয়া এটি, হ্যাঁ, ওকে উৎসাহিত করবার জন্য, এই তালিয়াটি। হ্যাঁ, ঠিক। আমি আচ্ছা নিপেন দা, আরেকটু কথা বলতে চাই। হ্যাঁ, ঠিক। সবাইকেই বলতে চাই আর কি, যে যে কোনো ভালো কাজের পিছনে একজন নারীর কিন্তু অবদান থাকে। আপনার এই ভালো কাজ, শুভ উদ্যোগের পিছনে আরেকজনের যে উদ্যোগ আছে, অনুপ্রেরণা আছে, যিনি অনুপ্রাণিত করেছেন, তিনিও এই ইয়ের সাথে যুক্ত আছেন এখন। তো তার নামটা যদি একটু আপনি নিজের মুখে বলেন তাহলে ভালো হয়, না হলে আমি বলে দিচ্ছি। সে হচ্ছে আমার বান্ধবী দীপ্তি দে। হ্যাঁ, উনি কিন্তু পিছন থেকে অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছেন নিপেন্দাকে। বুঝতেই পারছেন, ওনার মিসেস, নিপেন্দার মিসেস। ঠিক আছে। আমরা আহ, ওকে দারুণ ধন্যবাদ দারুণ জানাই। দারুণ খবর এটা। হ্যাঁ, তো সব সময় আছে, সমস্ত অনুষ্ঠানগুলো আহ, মাঝে মাঝে আপনার অনুষ্ঠানগুলো যখন সময় পায় দেখে, হ্যাঁ, এবং থাকে অনুষ্ঠানের মধ্যে। আমরা টিমিটিও রাভা তাকে পেয়েছি, টিমিটিও রাভা চিলাপাতা থেকে। টিমিটিও রাভা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। টিমিটিও রাভা বলছে, দারুণ প্রোগ্রাম নিপেন্দা, ভালো লাগছে। ধন্যবাদ টিমিটিও, ভালো থেকো। আহ, আমরা এরপরে চলে যাব সুবিদ্যার কবিতা। এই সুবিদ্যা, তোমার কাছ থেকে একটি কবিতা, সেটি একটু শোনাবে। আনমিট করো সুবিদ্যা, সুবিদ্যা, আনমিট, আনমিউট আনমিট, আনমিউট করো। মাইক্রোফোন, মাইক্রোফোন ইয়ে আছে, বন্ধ আছে। সুবিদ্যা এবার আনমিট করতে হবে। হ্যাঁ, ঠিক এবার আছে, শোনা ঠিক আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনছি শুনছি। যাচ্ছে। বাঁশি, গান, আড্ডা, একটা ঝলমলে পরিবেশ তৈরি হয়েছে আজকের এই আড্ডায় শাকদলকে কেন্দ্র করে। নিপেনের ছেলের জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। বৌদিকে নমস্কার। আমি একটি কবিতা পড়ছি, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে আমার একটি পারিবারিক নেমন্তন্ন আছে, আমাকে ঠিক 9টায় যাওয়ার কথা। আমি কবিতাটি পড়েই সবার অনুমতি নিয়ে আজকের মতো বেরিয়ে যাব, এবং আপনারা কন্টিনিউ করুন। আবার শুভেচ্ছা আপনাদের সঙ্গে সবসময় থাকছে। শাকদল এগিয়ে চলুক, আমি শাকদলের সঙ্গে আছি। সবাইকে নমস্কার। আমি একটি কবিতা পড়ে আপনাদের অনুমতি নিয়ে আজকের মতো বিদায় দেব। সোনার বরণ পাখি, তন্ত্র মন্ত্রের দেশে সব পাকা চুলের বুড়ি, জনমভর গান গাইলেন, আপনার নাচগুলি রেখে আসছেন গদাধরের পারে পারে। নদী পেরোচ্ছে বাঘ, গঞ্জহাটের ধুলোয় দিন কাটে। নমস্কার, সকলে ভালো থাকুন, অনুষ্ঠান এগিয়ে চলুন। ভালো লাগলো সুবিদ্যা। নিপেন্দা মিউট শোনা আছেন। যাচ্ছে না, নিপেন্দা মিউট হ্যাঁ, আছে। অসংখ্য ধন্যবাদ সুবিদ্যা। সুবিদ্যাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সুন্দর কবিতা পাঠের জন্য। তার অল্প সময়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি যে এতটা সময় আমাদেরকে দিয়েছেন, তার জন্য তাকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান এবং পত্রিকার বিভিন্ন কাজে সুবিধাকে পাবো, এই আশা আমরা রাখছি। আমাদের অনুষ্ঠান দেখছেন উৎপলেন্দু পাল। উৎপলেন্দু পাল একজন কবি। উনি আমাদের পত্রিকায়, ওনার লেখা প্রকাশিত হয়েছে। বলছেন দারুণ প্রোগ্রাম আমরা পেয়েছি। পঞ্চানন কুমার বর্মন, কোচবিহার থেকে পঞ্চানন কুমার বর্মন, আম, আমার কলিগ, ওনাকে আমি পেয়েছি অনুষ্ঠানে। বলছে চালিয়ে যাও এভাবেই, দারুণ উদ্যোগ। শুভেচ্ছা পঞ্চানন তোমাকে, এই শুভেচ্ছা কামনার জন্য আমাদের এই সাতদল পত্রিকার উপর তোমার আশীর্বাদ থাকুক। আহ,
আমরা চলে যাব রাজীবের কাছে। হ্যাঁ, রাজীব দা, তোমার একটি কবিতা, হ্যাঁ, আর এই কবিতাটি শুনছি তোমার কাছ থেকে, শুনতে চাইছি। রাজীব দা। হরি হঠাৎ করে আমাকে আবার দাদা বলে সম্বোধন করছে কেন? দাদা বলতে বলতে দাদা এইটি হয়ে হ্যাঁ, গেছে। বুঝতে পেরেছি তোর ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। যাকগে, সংশোধন করার জন্য খুব ধন্যবাদ। আচ্ছা, শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। উম, আমি পড়ছি। এটাও পুজোয় আরেকটি পত্রিকায় প্রকাশিত লেখা, পুজো সংখ্যার লেখা। তো তার আগে দুটো কথা বলা দরকার। আমরা অনেকেই জানি আজকে এমন একটি দিনে আমরা সাত দলের প্রকাশ করছি। আজকের দিনটি অত্যন্ত স্মরণীয়, দুঃখজনক ভাবে স্মরণীয়, আনন্দদায়ক ভাবে স্মরণীয় নয়। আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন আমাদের প্রাণের কবি শ্রী জীবনানন্দ দাশ। তো কি অদ্ভুত ভাবে আজকে সেই কবির প্রয়াণ দিবসেই আমরা সাত দলকে আহ্বান করছি। তো এটাই একটা যোগসূত্রতা, যেটা আমরা বলতে পারি। যাকে আমি চলে যাচ্ছি কবিতায়। কবিতাটির নাম, এখানে অ্যাকচুয়ালি দুটো কবিতা আছে, দুটোই পরপর পড়ছি। এ কারণেই দুটো পড়তে হচ্ছে যে দুটোই বৃষ্টিকে কেন্দ্র করে পুজো সংখ্যায় প্রকাশিত একটি পত্রিকায়, প্রাচী পত্রিকাতে প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন, প্রাচী। বৃষ্টি বিষয়ক দুটি কবিতা। প্রথম কবিতা। অলৌকিক ব্যথাগুলো বৃষ্টি জলের মতো সম্মোহিত করতে করতে গাছের গুড়ি বেয়ে তীর করে নামে। যোগমুদ্রায় নীলবর্ণ ধারণ করেছে যে অনন্ত রাত্রি, তার ধূম্র কেশজাল স্পর্শ করে গড়িয়ে যায় অপার ইন্দ্রিয়র দিকে। সেই সব অতীতকে পিছনে ফেলে ব্যথাদের মধ্যে খেলা করে বেহিসাবি নির্ঝর, পাহাড়ি ঝোড়ার মতো ঋণিঝিনি অনন্ত তৃণভূমিকে ধুয়ে দেয় পরিপাটি। এদের বুকে কান পেতে শুনি তাহাদের কথা, কুল না ছুঁয়ে ভেঙে যাবার সহস্র মর্মান্তিক গল্প। এটি গেল প্রথম কবিতা। বৃষ্টি বিষয়ক দ্বিতীয় কবিতাটি। তুমুল দাবদাহের পর আজ বৃষ্টি নেমেছে কৃষ্ণ গহ্বরে। চপল মুক্তধারা স্মিত হেসে শীষ দিতে দিতে এলিয়ে পড়েছে প্রপাত রেখায়। প্রেতাত্মার মতো অদেখা ভৌতিক জলছাটগুলো বাতাসের তুমুল অভিঘাতে ছায়াপথ থেকে ছায়াপথে ছিটকে সরে যাচ্ছে। এই বৃষ্টি রূপ আমার অচেনা, যেন কোনো পরাগ রেণু উড়ন্ত পাখির পা থেকে খসে ডানা মেলে উড়ে উড়ে চলে গেল বহু দূরে। বেউকুফ আমি, আবহমান কাল ধরে দৃশ্য থেকে দৃশ্যান্তরে তাকেই ছুঁতে চেয়েছি একান্ত মেঘমল্লারে। দুটো বৃষ্টি বিষয়ক কবিতা পড়লাম এবং স্মরণ করিয়ে দিলাম আজকে আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস। রাজীব দে রায়ের কাছে অনুরোধ থাকবে, রাজীব, তুমি এটি জীবনানন্দের কবিতা। আজকে এই অনুষ্ঠানের শেষের দিকে আমরা অনুরোধ করবো সে সময় তুমি এটি জীবনানন্দের কবিতা পাঠ করে শুনিও। সেটি তোমাকে আমি অবশ্য আগেও বলেছিলাম, তুমিও বলেছিলে, তো সেটি একটু চেষ্টা করবে। আর আমরা চলে যাচ্ছি কবিতা নিয়ে, আমরা চলে যাচ্ছি মহুয়ার কাছে। মহুয়া, তুমি তোমার পরের কবিতাটি সেটি তুমি উপস্থাপন করো। ঠিক আছে, আবারও সবাইকে নমস্কার জানিয়ে আমি পরের কবিতায় চলে যাচ্ছি। আমার পরের কবিতাটির শিরোনাম একটু যদি শুনে যেতিস। একটু যদি শুনে যেতিস পৃথিবীর বুকের কাঁপন,
একটু যদি থেমে গিয়ে ভাবিস তাকে মায়ের মতন, খুব কি দেরি হয়ে যেত পৌঁছতে তোর মারণ খেলায়, খুব কি দেরি হয়ে যেত যুদ্ধ যুদ্ধ সন্ধ্যাবেলায়। একটু যদি ভাসতে দিয়ে এগিয়ে দিতিস হাত দুটো, ধসনামা ওই ভগ্ন বুকে দিতিস যদি স্নেহের আলো, খুব কি দেরি হয়ে যেত পৌঁছতে তোর মারণ খেলায়, খুব কি দেরি হয়ে যেত রক্ত ঝরা হোলির মেলায়। একটু যদি প্রাণ খুলে তুই হাসতে শিখিস কারোর কাছে, কল্পনাতেও ভাবতে শিখিস তোরও মনের মানুষ আছে। একটু যদি অপেক্ষায় তার দুদণ্ড কাটিয়ে যাস, তার আশাতে চোখের কোণে দু চার ফোঁটা অশ্রু জমাস, খুব কি দেরি হয়ে যেত পৌঁছতে তোর মারণ খেলায়, খুব কি দেরি হয়ে যেত শূন্য ভরা অন্ধবেলায়। নমস্কার। ধন্যবাদ মহুয়া, খুব সুন্দর কবিতা। আহ দু একজন আমরা দর্শকের মাঝ থেকে কাউকে কাউকে পাচ্ছি যারা রাজীবের গান শুনতে চাইছে। তো সেই সর্বনাশ। অনুভূতিটা থাকবে, সেই সর্বনাশ আহ, অনুরোধটি আমরা শেষের দিকে পেতে পারি হয়তো। তো আমরা সর্বনাশ। চলে যাচ্ছি আমরা আহ, কবি তাপস চক্রবর্তীর কাছে, তার কাছ থেকে আমরা আরেকটি কবিতা শুনবো। আহ তাপস দা। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমরা 1 ঘন্টা 6 মিনিট অতিক্রম করেছি। একটি কবিতা পাঠের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি 1 ঘন্টা 6 মিনিট জুড়ে চলছে, এখনো দর্শক রয়েছেন এই অনুষ্ঠানে। হ্যাঁ, এইটি আমাদের কাছে খুশির কথা। তো আমরা তাপসদার কবিতা শুনি এবং তারপরে মহুয়া এবং রাজীব এদের কবিতা শুনে, হ্যাঁ, যদি শেবু ভাই প্রবেশ করেন তাহলে তার কাছ থেকে একটি গান, রাজীবের কাছ থেকে একটি গান শুনে আমরা আহ অনুষ্ঠানের আজকের সমাপ্তি। আমরা সেবুদাকে আবার ফিরে পেয়েছি সেবুদাকে, সেবুদা এসে উপস্থিত হয়েছে। আমরা তাপসদার কাছে আমরা তার কবিতাটি শুনতে চাইছি। তাপসদা। কবিতার নাম কান্না ভেজা কাঙ্ক্ষিত আমার স্বদেশ। সভ্যতার দালালদের অলিন্দের মধ্যে সততা ও আগুন না থাকায় প্রান্তিক বর্বরের প্রাগৈতিহাসিক শিল্পিত ইঙ্গিত ধরতেই পারবে না। এই নিয়তি ও ট্র্যাজেডি নিয়ে মানুষ দর্শনের বই হারিয়ে ফেলবে পাখি পাহাড়ে। মানুষের নাম করে সেই সব দালালেরা নাম বদলে ছুটে যাবে মানুষের রক্তের ঘামের হিস্সা নিতে। আমি ভীরু ও ভেরুয়া, ভালো মানুষের দলে, অবিশ্বাস করতে ভালোবাসি। এই সেই কান্না ভেজা কাঙ্ক্ষিত অখণ্ড আমার স্বপ্ন স্বদেশ। এখানে ভয় কেটে নিয়েছে আমার জিহ্বা, অন্যায় দেখবার সাহস নেই আমার চোখের কোটরে। ছিন্নমস্তা সময় জাগিয়ে তুলছে বিষ পিপাসা। মুখোশের গ্রাম থেকে পালাতে পালাতে যখন থামলাম, বুকে জড়ানো পোটলা খুলে দেখি সে আমার স্বপ্ন নয়, সে এক মোটা প্রাচীন অমর কালসাপ, যাকে আমি ছুঁড়ে ফেলতে পারছি না, আমি চেঁচাতে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না। ধন্যবাদ। ধন্যবাদ। তাপস চক্রবর্তী মহাশয়ের অসাধারণ কবিতাটি আমরা শুনলাম। কবিতা, তাপস বাবুর কবিতা ভাব এবং ভাষায় সবসময় একাকার, হ্যাঁ, মুগ্ধতা। আমরা আবার পেয়েছি সেবুদাকে। আমরা সেবুদার কাছে তার আরেকটি কবিতা শুনবো এবং সেবুদার কাছে আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসে উপস্থিত হয়েছি। আমরা সেবুদার কাছে পরিশেষে আহ, আরেকটি গান অথবা বাঁশি, তিনি যেটা পছন্দ করেন সেটি, তার গান এবং বাঁশি, এটা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। পরিশেষে আহ, আমরা অনুষ্ঠানের অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। এতক্ষণে আমরা 1 ঘন্টা 9 মিনিট অতিক্রম করেছি একটি কবিতা পাঠের আসর। আহ, আমরা চলে যাচ্ছি কবি রাজীবের কাছে। রাজীব, বন্ধু রাজীব, তুমি আরেকটি কবিতা।
বলছি, আমি কি পাঠ একটা কবিতা যেটা বলেছিলাম জীবনানন্দের, যেটা কথা বলবো, যেটা বললি, আমি কি সেটা করব নাকি না নিজের কবিতা? নিজের একটা ছোট সাথে একটা জীবন কর। আচ্ছা, ঠিক আছে। আহ, কলেরা। বৃষ্টি নামলেই শহরটা গায়ের মতো হয়ে যায়, ক্ষেত্রফল জুড়ে মিশে যায় জল আর প্রেম। অসময়ে কিছু প্রেমিক প্রেমিকা সস্তা মদ খেয়ে ঢলঢলে রাস্তা ধরে হেঁটে হেঁটে শীত ঘুমে চলে গেছে। সেই সব বেসামাল রাস্তার ধুলোবালি ঘোলা জলে মিশে এ গলি সে গলি ঘুরে জং ধরা দরজার কাছে হাঁটু ডোবা জলে কলেরার মতো ফিরে ফিরে আসে। আর এই কবিতাটা পড়লাম। এবারে বন্ধু হরির আহ্বানেই বলতে পারি বা অনুরোধেই বলতে পারি, আম, জীবনানন্দ দাশের একটি কবিতা আমি পাঠ করছি আজকে। আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস। উম, আহ, মাননীয়া দীপ্তিদে উনি আহ্বান জানিয়েছেন একটা গানের জন্য, কিন্তু সত্যি বলতে কি গানের জন্য ঠিক সেভাবে তো প্রস্তুতি নেই। প্রস্তুতি ছাড়া গানটা একটু অসুবিধা হয়। আমাদের আশা করি সাদ্দল পত্রিকার এই ধরনের অনুষ্ঠান আগামীতে আবারও পাবো। তখন কখনো সুযোগ হলে আমি নিশ্চয়ই শোনানোর চেষ্টা করব। আজকে আমি পাঠেই থাকছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ। ফণিমনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমন হিজল বট তমালের নীল ছায়া অপরূপ বাংলার রূপ। দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হায়। শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো, যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী মাঠ হাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটিতে তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলায় এ সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। ধন্যবাদ ভাই হরি, এবং যারা শুনছেন তাদের প্রত্যেককে, এবং আমরা যারা আছি তাদের প্রত্যেককে আমার তরফে আবারও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ রাজীব, শুভেচ্ছা। আমরা রাজীবের তৃতীয় কবিতা সেটি শুনলাম এবং সেই সাথে
জীবনানন্দ দাশের আজ মৃত্যু দিবস এবং সেই উপলক্ষে তার কণ্ঠে দুটি কবিতা শুনলাম। আমরা সেবু ভাইয়ের কাছে যাব এবং তার কাছ থেকে তার শেষ কবিতাটি শুনবো। সেবুদা, ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু একটু একটু রাখছি, ইতিমধ্যে কিন্তু আমাদের পত্রিকাটি প্রকাশিত হচ্ছে আমাদের স্ক্রিনের মধ্যে। একটু একটু করে পত্রিকাটির হ্যাঁ, বিভিন্ন পাতা সেটা কিন্তু ঢুকছে একটু একটু করে। তো এই কাজটি করবার জন্য করছে সৌকর্ষ, আমার ছেলে করছে। ওকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা সেবুদার কাছে যাচ্ছি। সেবুদা, আপনার তৃতীয় ধন্যবাদ কবিতা। নিপেন দা। আহ এটি মনে হয় আজকের আয়োজনে আমার শেষ কবিতা, এবং আপনি একটু গানের অনুরোধ করেছিলেন। তা আমি যে কবিতাটি পড়ব সেই কবিতাটির ভাবার্থের সাথে সঙ্গতি রেখেই আমার লেখা, আমার সুর করা একটি গান এবং কবিতা ঠিক যুগলবন্দি আকারেই করব। আশা করি আয়োজনটি সমৃদ্ধ হবে। আমরা যার রূপ নাই তার স্বরূপ বোঝা যায় না। আমরা যারা নিজেদেরকে মহান ভাবি, আমরাই রাষ্ট্র রাষ্ট্র খেলি, কাঁটাতার দিয়ে পৃথিবীকে ঘিরে রাখার চেষ্টা করি, দখলবাজের ন্যায় দখল করি এবং ধর্মান্ধের মতো একজন অপরজনকে আঘাত করি, আহত করি, উচ্ছেদ করি। এই পরিত্রাণ দরকার আমার। সেখান থেকে আমার একটি গান, শিরোনাম তোমার স্বরূপ বোঝা ভার, এবং আমার কবিতার শিরোনাম পরিচয়। আমি দুটি একসঙ্গেই করব, আশা করি ভালো লাগবে। অরূপ তোমার স্বরূপ বোঝা ভার। কেউ একটু মিউট আছে, মানে সাউন্ড আসছে হাড়ি পাতিলের, একটু মানে আনমিউট করলে, মিউট করলে সুবিধা হবে। রূপ নাই রে তোর রূপের ভেতর, রূপ নাই রে তোর রূপের ভেতর, করিস রূপের কারবার, অরূপ তোমার স্বরূপ বোঝা ভার। ধরুন আমি হিন্দু কিংবা মুসলিম জন্মসূত্রে, পরিচয় না হয় মাতা জানে পিতা ধর্ম পুত্রে, আমার নামে না হয় তুমি গোত্র ভাবলে তোমার, আমি তো ভাই অন্য ধর্মে, সে দায় নয় তো আমার। ছাদের উপর বানাইলি ছাদ, ঝুলবারান্দায় ঝোলারি সাদ, ছাদের ওপর বানাইলি ছাদ, ঝুলবারান্দায় ঝোলারি সাদ, আসলে তুই 3.5 হাত, লম্ফ ঝম্প সার, অরূপ তোমার স্বরূপ বোঝা ভার। তোমরা যারা ধর্ম দিয়ে করলে আমার বিচার, যদি আমি হই গো মানুষ, বিচার হবে কি তার? আদি থেকে অন্ত জুড়ে কর্মে বিচার ধর্ম, কর্মে যদি অকর্ম হয় ধর্ম তখন বর্ম। গাঙ্গের জল তুই ঘোলা করে নিতে চাস সব ঝোলা ভরে, গাঙ্গের জল তুই ঘোলা করে নিতে চাস সব ঝোলা ভরে, চুয়ে চুয়ে যায় যে পরে জগত সংসার, অরূপ তোমার স্বরূপ বোঝা ভার। তোমার ধর্ম নিয়ে কভু নেই কো মাথা ব্যথা, আমায় নিয়ে তোমার কেন, তোমরা কেন ভাবছ অযথা? আমার মায়ের কপালে টিপ, শীতিতে সিঁদুর থাক, তোমার মায়ের বোরখা গায়ে মামা বলে দেই ডাক। জানে মান তুই ভণ্ডামি সার, নইলে সব তোর হবে ছারখার। জানে মান তুই ভণ্ডামি সার, নইলে সব তোর
হবে সরকার, পরম যে তোর করবে বিচার, পরম যে তোর করবে বিচার, এ পারার ও পার, অরূপ তোমার স্বরূপ বোঝা ভার। রূপ নাই রে তোর রূপের ভেতর, রূপ নাই রে তোর রূপের ভেতর, করিস রূপের কারবার, অরূপ তোমার স্বরূপ বোঝা ভার। আমার কর্ম আমার ধর্ম আমারই পরিচয়, মানুষ হতে পারলেই সেরা মানুষেই মানুষ হয়। আমার কর্ম আমার ধর্ম আমারই পরিচয়, মানুষ হতে পারলেই সেরা মানুষেই মানুষ হয়। জয় গুরু। আসুন শুদ্ধতার চর্চা করি, আসুন মানবতার চর্চা করি, আসুন সুন্দর পৃথিবীকে, আমাদের এই যে পদ পদবি যদি না থাকতো, মহুয়া রুদ্রা, নৃপেন ভট্টাচারিয়া, মোহাম্মদ শেবু মুস্তাফিজ, এসব যদি না থাকতো তাহলে পৃথিবীতে হয়তো অনেক শান্তিময় হতো। আমরা তো একই স্রষ্টার ঠিক কথা। সৃষ্টি। ধন্যবাদ। একদম ঠিক। আমরা তো জয় একই গুরু, স্রষ্টার জয় সৃষ্টি, একদম। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সত্যি তাই, মানুষে মানুষে বিভেদ হয়ে এই টাইটেলের জন্যই এটাই মনে হচ্ছে। তো আহ, আমাদের মাঝখানে আহ, যে যে ধর্মেরই হই, জাতিরই হই, যে কাজটি একসময় নজরুল করবার চেষ্টা করেছেন, যে এই দুই ধর্মের মধ্যে মিলন, এবং আমরা চাই সারা পৃথিবীর সমস্ত ধর্ম, সেই ধর্মগুলোর ভিতরে রয়েছে নিশ্চয়ই তার ভেতরে কোনো অন্তর্নিহিত টিকবার শক্তি রয়েছে, তাই তার ভেতরে কিছু পজিটিভ দিক রয়েছে, তাই কারণ ধর্ম কিছু শেখায়। কোনো একটি ধর্ম সারা বিশ্বকে গ্রাস করেনি এই কারণেই যে তার কিছু দুর্বলতাও রয়েছে। প্রত্যেক ধর্ম তার সবলতা এবং দুর্বলতা এই দুই দিয়েই তো তৈরি। সুতরাং আমরা যদি ধর্মের সবলতম দিকগুলোকে গ্রহণ করি এবং দুর্বলতম দিকগুলোকে পরিত্যাগ করি, তাহলে মানুষ হিসাবে আর কোনো সমস্যা নেই। জয় গুরু দাদা। আহ, আমরা- হরি, হ্যালো। হ্যাঁ, হরি, হ্যাঁ শোনা যাচ্ছে? রাজীব। হ্যাঁ, ওই সেবু ভাই যা বললেন, আমি তাতে কিছুটা আবেগতাড়িত হয়ে আহ, নজরুলের একটা কবিতার খণ্ডাংশ পড়তে চাইছি। অবশ্যই অবশ্যই অবশ্যই। নৃপেন দা স্ক্রিনে সবাইকে নেন। হ্যাঁ হ্যাঁ, নাও স্ক্রিনে সবাইকে রাখো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিনটা পাচ্ছি না রে। হ্যাঁ, স্ক্রিনটা দেবে, শো স্ক্রিনে সবাইকে দাও। হ্যাঁ, শোনা যাচ্ছে, সবাই স্ক্রিনকে দেন। আচ্ছা রাজীব, রাজীব তুমি পড়ো পড়ো। হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা, ঘর থেকে পরিচিত ঠিক আছে, পড়ো, ও ঠিক লিখে নেবে। তুমি ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু আমি আমার স্মৃতি থেকে বলছি, আহ ভুল হতে পারে, বহুদিন আগের পড়া, সেজন্য স্মৃতি থেকেই একটা খণ্ডাংশ বলছি। হুম, যদি আর বাঁশি না বাজে, পুরোটা প্রথম থেকে বলছি না, আমি শেষের দিক থেকে বলছি। রবীন্দ্রনাথ আমাকে প্রায় বলতেন, দেখুন মাধ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। কারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করেছি, অথচ আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের এক মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন যখন তীব্র পুত্রশোকে একেবারে ভেঙে পড়ছে, ঠিক সেই দিন সেই সময় আমার বাড়িতে অনেক হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছি। আমার কাব্য, আমার গান
আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতেই জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার এই একাকিত্বের পরম শূন্য থেকে বড় অসময়ে সরে যেতে হয়, তাহলে মনে করবেন আমি সেই নজরুল, যে একাকিত্বের বেদনা নিয়ে নিজের মতো গান গেয়ে গেল। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো কত বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা হয়তো বেরুবে আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে তুমি যেন যেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। এই পর্যন্ত, বাকিটা আর মনে আসছে না, এখানেই থামলাম। ধন্যবাদ। সরি। ধন্যবাদ। সুন্দর। আমরা আজকের অনুষ্ঠানে শুধু জীবনানন্দ নাই, আমরা একটা নজরুল কবিতার অংশ শুনলাম, যদি আর বাসি না বাজে। আমরা চলে যাব কবি মহুয়া রুদ্রের কাছে। মহুয়া, তোমার শেষ কবিতা এবং সেটি তুমি পড়ো। আমরা বিশ্বজিৎ রায় পাচ্ছি, সেভাবে আপনি সত্যি গড গিফটেড ভার্সেটাইল। নমস্কার নেবেন। আমরা দীপ্তিদের কাছ থেকে রিয়াকশন পেয়েছি, ধন্যবাদ। রাজীব দা, আমরা উৎপলেন্দু পাল বলেছে গানে মুগ্ধ হলাম। শম্পা সিনহা, অপূর্ব কণ্ঠস্বর, জীবনানন্দের কবিতাটা খুব সুন্দর হয়েছে। আহ, এই কমেন্ট গুলো পেয়েছি। আহ, গান কথাতে মুগ্ধ হলাম। সৌভিক নিয়োগী, সাধু সাধু, খুব সুন্দর লাগলো, প্রণাম নেবেন। অসংখ্য ধন্যবাদ সৌভিক ভাই, অসংখ্য ধন্যবাদ। সৌভিক ভাইয়ের একটি লেখা আমাদের ইয়ের মধ্যে রয়েছে, আমাদের পত্রিকায় রয়েছে। আমরা পাচ্ছি ঝর্ণা দাস, কীর্তনিয়া, অসাধারণ কবিতা, আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ রাখবো আপনাকে, ধন্যবাদ। আমরা মহুয়া রুদ্রের কাছে যাচ্ছি তার কবিতা শুনতে। মহুয়া। এই আমার শেষ কবিতা, কাজে আমি সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি। বিশেষ করে স্নেহ, ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি সৌকর্ষকে। এই অনুষ্ঠানটা, আজকের অনুষ্ঠানটার রূপায়ণে সিংহভাগে রয়েছে বলা যেতে পারে। কয়েকদিন ধরে প্রচুর খাটাখাটনি করছে, কাজে ওকে রয়েছে ওর জন্য রইল অশেষ ধন্যবাদ। আমি পরের যে কবিতাটা বলতে আছি তার শিরোনাম ওরা কারা। মাফ করবেন, আমার গলাটা আজকে একটু বারবার বসে যাচ্ছে। ধ্বজা উড়িয়ে মিছিল করে যায় ওরা কারা, বুকে অস্থিরতার কাঁপন তুলে হুঙ্কারে অশনি সংকেত শোনায় ওরা কারা। কিসের স্লোগান ওদের গলায়, বিষাক্ত কেন ওদের নজর, বলতে পারো ওরা কারা। কিসের চলছে এত ঝড়, ওরা স্বঘোষিত ধর্মীয় সেনানী, ধর্মের কাণ্ডারি। ধর্ম রক্ষার পণ ওদের মনে, প্রশ্ন করেনি ওদের কেউ, ধর্ম বলতে কি বুঝিস ওরে। আকাশ কাঁপিয়ে বাতাস কাঁপিয়ে শান্তি উড়িয়ে চিরতরে, রক্ত মাখা হাতের উল্লাসে রক্ষা করবি ধর্মকে। ধরলি যেদিন গলা টিপে হাড় জিরজিরে মানুষটার, ধর্ম সেদিন লুটিয়ে পড়ে কেঁদেছিল হাহাকার। চোখ বেঁধেছিস, কান ঢেকেছিস, তার হাহাকার শুনলি না, বিজয় রথে চড়ে তোরা মাটির দিকে দেখলি না। ধর্ম সেদিন তোর রথের তলায় শেষ নিঃশ্বাস ফেলেছিল, তার আর্তস্বরের করুণ ডাকে পৃথিবী একাই কেঁদেছিল। এই আমার কবিতা শেষ হলো। নমস্কার। ধন্যবাদ মহুয়া। তোমার কবিতা শুনে মনে পড়ছে, রথ বলে আমি দেব, পথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসেন অন্তর্যামী। এই কবিতা মনে পড়ছে, রবি ঠাকুরের কবিতা। আমরা মহুয়ার কবিতা শুনলাম। আমি তাপস চক্রবর্তী মহাশয়কে আমরা হারিয়েছিলাম, আবার ফিরে পেয়েছি। শেষ অব্দি উনাকে আমাদের প্রোগ্রামে লাগবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য। আমরা আজ জীবনানন্দের জন্মদিন,
তো সেইটিকে মাথায় রেখে রাজীব মনে করিয়েছে মৃত্যু দিবস, জীবনানন্দ না না, মৃত্যু দিবস, হ্যাঁ। মৃত্যু দিবস, জীবনানন্দের মৃত্যু দিবস, এটি মনে করিয়েছে রাজীব। আমরা খুব বেশি জন্ম দিবসগুলো নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু মৃত্যু দিবস এটি নিয়ে খুব ব্যস্ত থাকি না। আমাদের মনে হয় মৃত্যু দিবসের অনুষ্ঠান সেটি করা উচিত। শুধু 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যু দিবস, তাছাড়া বোধহয় আর কারো মৃত্যু দিবস সেইভাবে কটা করে পালন হয় না। কিন্তু এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে বিভিন্ন কবির জন্মদিবস এবং মৃত্যু দিবস এবং বিভিন্ন সংস্কৃতি কর্মী, শিল্পী তাদের জন্মদিবস মৃত্যু দিবসকে মঞ্চে উপস্থাপিত করা এবং তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা। আমি আমার স্মৃতি থেকে একটি কবিতা, যতটুকু স্মৃতি আমার হাতের কাছে জীবনানন্দের বই এই মুহূর্তে নেই, তো আমি পড়বার চেষ্টা করছি। বনলতা সেন, যতটুকু স্মৃতিতে আছি কবিতাটা পড়া শুরু করলে হয়তো বা স্মৃতিতে আসবে, আবার থেমে গেলে চেষ্টা করছি। বনলতা সেন, কবি জীবনানন্দ দাশ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, শৃঙ্খল সমুদ্র থেকে মাতৃ সাগরে অনেক ঘুরেছি। বিম্বিসার অশোকের যুগে সেখানে ছিলাম আমি। চুলতার কবেকার অন্ধকার, বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, বহুদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে কাছে এসে, পাখির নীড়ের মতো চোখ তুলে, নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানায় রোদের গন্ধ মুছে নেয় চিল। সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন। ধন্যবাদ। আমি সেই সাথে আমার শেষ একটি কবিতা, সেটি একটু শোনাবো। শুনিয়ে আমরা ইতিমধ্যে 1-1.5 ঘন্টার প্রোগ্রাম পার করেছি। আমরা তারপরে চলে যাব সেবু ভাইয়ের কাছে, তার বাসি, এবং তারপরে আমরা সমাপ্তি অনুষ্ঠান চলে যাব। সময় নষ্ট করব না অযথা। অশান্ত বসে আছি, এই কবিতাটি পাঠ করছি। এটি একটু সামান্য বিষয় বলে নিয়ে, আমরা যত বড় হচ্ছি শিশুর ভেতরে যারা বিস্ময় বোধ থাকে সেইটিকে আমরা হারিয়ে ফেলছি। শিশু তার বিস্ময়ের চোখ দিয়ে একই প্রত্যেক দিনের দেখা পৃথিবীকে নব নব ভাবে আবিষ্কার করে। আমরা আমাদের চেনা পৃথিবীকে যখন দেখি, তখন প্রতিদিন একই চেনা রাস্তা যেন আমাদের কাছে অচেনা মনে হয় না। শিশুর কাছে পৃথিবী প্রকৃতি অচেনা, তাই তার কাছে মহাপ্রাপ্তি। এই জিনিসটি আধুনিক সভ্যতায় আমরা ভুলে যাচ্ছি। দেখতে দেখতে প্রতিদিনে বাড়ির গিন্নি যেরকম শ্রী হারান, অনেকটা প্রকৃতিও আমাদের কাছে সেইভাবেই দেখতে দেখতে নিত্য দিনের দেখাতে শ্রী হারায়, এবং আমরা আমাদের শিশুর বিস্ময় সেইটি সেটি ক্রমাগত হারিয়ে ফেলছি মনের ভেতরে, এবং তার ফলে যে বিপন্নতা হয় সেটি, সেই অনুভূতি থেকে একটি কবিতা। লালচে জল ছুঁয়ে ওঠে দুহাত, রক্তের শেষ লাভ আভা লেগে থাকে তবু। শিশুর বিস্ময়কে মেরেছি আমি মনের ভেতরে, উদ্দেশ্য শূন্য আনন্দেরা নির্বাক শায়িত কবরে। শিশুর বিস্ময়ে মরেছে মনের ভেতরে, কল্প মেঘদূত নয়কো মেঘ, নৈশব্দে নিশি ডাকা ভয়। দাম্পত্যের মুগ্ধ বিস্ময় মরে যায় একান্ত রাতে, শ্মশানে শায়িত উত্তর মাথা অস্থির সময়। কতজন চলে গেছে অন্তিম পথে, কতজন চলে যাবে আরো নির্দায়। অবিচার ক্ষুধা মৃত্যু ধুন্ধুমার, মরা বাঁচা রেষারেষি সংসার অপার। তবু নিসর্গ স্বর্গের মতো অবচেতনে, যদি শিশুর সরল চোখ তাতে চোখে। বিস্ময়ে দেখি চেনা শালবন বাবুই ঝাঁকে ঝাঁকে, মরা তোরসাও কি খেয়ালে দেখি বিস্ময়ে লিখে রাখে। শিশুর বিস্ময় মরেছে মনের ভেতরে, বুঝে গেছি লাভ নেই মেঘে মেঘে চিঠি করতে। বুঝে গেছি আকাশ ভরা সূর্য তারায় সে বিস্ময় নেই, শুধু অশান্ত বসে আছি নিজেরই ধূসর কুয়াশায়। এই কবিতাটি পড়লাম। দীপ্তিতে বলছি খুব সুন্দর আবৃত্তি নিপেন বাবু, ধন্যবাদ দীপ্তিকে, আমার সহধর্মিনী। রতন ভট্টাচার্য বলেছেন
অসাধারণ কবিতা, অসাধারণ কবিতা। আমি পাচ্ছি। আহ, আমি চলে যাব সেবু ভাইয়ের কাছে। সেবু ভাইয়ের একটি সঙ্গীত অথবা বাঁশি, যেটা দিয়ে তিনি অনুষ্ঠান সমাপ্তি করবেন, এবং এই অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীতের পর আমি তাপস বাবু রয়েছেন, তাপস বাবুকে তার একটি ছোট কবিতা সেইটি উচ্চারণ করে আমি দু কথা বলে অনুষ্ঠানটিকে তাপস বাবুকে বলবো সমাপ্ত করবার জন্য অনুরোধ করবো। আমি সেবু ভাইয়ের কাছে যাচ্ছি। নিপেনদা, আমি খুব দ্রোহের মানুষ। আমার ভিতরে খুব জ্বলছে বেশ কিছুদিন ধরে, মানে বর্তমান যে প্রেক্ষাপট। আমি একটু কাঁদতে চাই, দয়া করে আপনারা কেউ কাঁদবেন না। এটা খুব একটা পরিচিত গান, অনেকেই শুনেছেন। আমি বাসিনা গান দিয়ে আমার আজকের পরিবেশনা শেষ করব। মোর দিউ এই গানটি অনেকবার শুনেছেন, নিপেনদা আপনিও শুনেছেন। মোহদের মা এই গানটা খুব পছন্দ করে, আমাদের রমা রুদ্র, আমি যাকে মা বলে ডাকি, সেই গানটি করছি। মায়ের কান্দন যাবর জীব, ওই 4 দিন বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন, ও দিন পর রবে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। আরে ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভোলে প্রসব বেদনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, প্রসব পায়খানা আমি মায়ের কোলে করি। তবু না আমার রাগ করিল, ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাইখা ভিজাতে। ওরে অসুখ হলে দেখি চাইয়া, আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ নাও গো তুলে, আমার সঙ্গের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে লজ্জাবতী পাতা যেমন টোকা দিলেই মরে, সন্তান হারা মার কলিজা ছটফট ছটফট করে। আরে বিদেশে বিপাকে যার সন্তান মারা যায়, পাড়াপড়শি না জানিলে আগে জানে মায়। শুকনো ডালে বৈশা যদি কাক কখনো ডাকে, কুলোতে লইয়া ধান সন্তানের শোকেতে, বলে খাইয়া যারে দারুণ কাক উদর ভরিয়া, আমার সন্তান আছে ভালো খবর দে আনিয়া। আবার কানা খোরা ল্যাংড়া লুলা হইলে পরে ছেলে, তবু মায়ে ধুলা ঝেড়ে টান দিয়া লয় কোলে। আরে পুত্র যদি কুপুত্র হয় তবু নামায় পালে, শত দোষ গোপন করে মায়ে তারে পালে। আরে সাহায় আলম ভেবে বলে, আমার জান্নাত মায়ের চরণ তলে রে, ও তোরা
দেখ বুখারী হাদিস খুলে করছে নবী বর্ণনা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, মায়ের কান্দন যাবদ জীব, আর 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন, ও কান্দন কয়েকদিন পর, দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। কি যে বলি, ভাষাহীন। এত সুন্দর গান, মন ভরিয়ে দিল সেবুদার এত সুন্দর গান। আমরা এতক্ষণে অনুষ্ঠানের 1 ঘন্টা 41 মিনিট অতিক্রম করেছি। এতক্ষণ ধরে অনুষ্ঠান হচ্ছে, এখনো আমাদের মাঝখানে শ্রোতা দর্শক রয়েছেন। উৎপলেন্দু পাল মন্তব্য করেছেন, সেবু ভাইকে সেলাম জানাই। আমরা পাচ্ছি আবার শম্পা সিনহাকে বলছেন সুন্দর কবিতা। চন্দন ধর মন্তব্য করেছেন, আবারও মাকে মনে করিয়ে দিলেন সেবু ভাই। চন্দন ধর আপনাকে অসংখ্য ধন্যবাদ। শম্পা সিনহা আপনাকে ধন্যবাদ। উৎপলেন্দু পাল ওনার কবিতা এখানে রয়েছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চন্দন ধরের আরেকটি মন্তব্য পাচ্ছি, নিপেন বাবুর কবিতা মঞ্চ হয়ে গেল। ধন্যবাদ চন্দন ধর মহাশয়। আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমাদের সাবদল পত্রিকা সেটি প্রকাশিত হয়ে গেছে, একটু একটু করে প্রকাশিত হয়েছে। আমরা আমাদের স্ক্রিনের মধ্যে তার শেষ পাতা পর্যন্ত দেখেছি প্রকাশ হয়েছে। আমরা প্রথমে একটি ছোট কবিতার আবেদন রাখবো, যদিও অনুষ্ঠান শেষের দিকে ছোট কবিতার আবেদন রাখবো মহুয়ার কাছে, এবং তারপরে আমরা তাপস বাবুর কবিতা এবং তার যে বক্তব্য আর কি শেষ সমাপ্তি ঘোষণা দিয়ে অনুষ্ঠান শেষে আমরা চলে যাবো মহুয়া। ঠিক আছে, নিপেনদার কথা অনুযায়ী আমি একটা ছোট কবিতাই আবৃত্তি করছি এখন, কিনা পাঠ করছি। তোমার কপাল জুড়ে ঘাম, তোমার চোখে আবছায়া দৃষ্টি, এমন করে মুখ ফেরালে যেন ফিরিয়ে দিতে চাও মেঘ বৃষ্টি, এমন করে স্বেচ্ছায় অবহেলায় চোখ তোমার নিথর নিঃশব্দ, ঘন সবুজ দেখি না আরো চোখে, পাই না ঢেউয়ের শব্দ, এমনি করেই হয়তো একদিন মাটি থেকে শিলা হয়ে ফসিল গড়বে, কোথাও কি তবু একটুও মাটি নেই, বৃষ্টিতে ভিজে ফসলি হয়ে উঠবে। আছে তারা, লুকিয়েছ অন্ধকূপে, করেছ তার রং গাঢ় কালো, একদিন তো নীল সবুজ সবই দেখেছ, আজ না হয় অন্তরের রং জালো, সে রঙই আসল রং, তুমি তো ভালোই জানো, তবু কেন আলো নিভিয়ে শুধু অন্ধকারের কথা শোনো। এই হচ্ছে আমার ছোট্ট কবিতা। নমস্কার সবাইকে। আমরা কবি মহুয়া রুদ্রকে ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর কবিতা। তো আমরা দর্শকদের দরবার থেকে মন্তব্য পাচ্ছি, গানটা শুনে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি বলেছেন। আচ্ছা, নামটি সম্ভব হলে সৌকর্ষকে বলবো দেওয়ার জন্য। শম্পা সিনহা বলেছেন সেবু ভাই জয়গুরু। আমরা আমি বলি এইচ এম মুস্তফা, সে আমার বাবা, সে আমার বাবা মানে আমার ছেলে আর কি, আমার বড় ভাইয়ের ছেলে। আচ্ছা, ওনাকে প্রণাম নমস্কার। উনি গানের কথা বলেছেন, মুগ্ধ হয়েছেন। আমরা যাচ্ছি তাপস চক্রবর্তী মহাশয়ের কাছে, মাননীয় কবি, নদিয়া থেকে। তিনি চিত্রশিল্পীও বটে। ফেসবুকে ওনার প্রোফাইলে আমরা যদি যাই, আমরা দেখতে পাবো অসম্ভব সুন্দর সুন্দর চিত্র তিনি অঙ্কন করেছেন। হ্যাঁ, আমি চিত্রের খুব কিছু বুঝি না,
অসম্ভব সুন্দর অ্যাবস্ট্রাক্ট আর্ট তার আহ, ছবি আঁকার মধ্যে রয়েছে, কিন্তু আহ, দুর্ভাগ্যবশত একটু সময়ের জন্য আমরা তাকে অফলাইন দেখতে পাচ্ছি। ওনার সময়টি আসলো, আমরা উনি যতক্ষণ পর্যন্ত অনলাইন হতেন, আহ, আমরা ভাইকে বলছি এটা বাসি, সেই সময়টা এটা বাসির মধ্যে আসতে। হ্যাঁ, সেই আপনি আজকে আমাকে হালও বয়ে নিলেন, জমি চাষ করে নিলেন কি আমাকে দিয়ে। ধন্যবাদ দাদা আমাকে এতটা প্রায়োরিটি দেওয়ার জন্য। এবং মহুয়াদি, তাপস দা, আমি জানি তারা সম্মিলিতভাবেই আমাকে আসলে আপনার সাথে যুক্ত করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। এবং সাদলের এই আয়োজনে যুক্ত হতে পারে আজকে আমি সত্যি মুগ্ধ। এখনো প্রায় 11 জন অনলাইনে দেখছেন। আমি যেহেতু এটা প্রথম প্রহর, আমি একটু শিব রঞ্জনীর ছোট্ট একটা ধুন বাজে আমার আজকের পরিবেশনা শেষ করব। আমরা আমরা জাস্ট আমরা আসবো তারপর ওর কাছে। আপনি হারিয়ে গেছিলেন, তো সেবুদার এই একটু বাসির পরে আমরা আপনার এখানে। হ্যাঁ, ইন্টারনেটে খুব অসুবিধা হচ্ছে, নেট চলে যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, বলো তনয়, বলো। কোনটা হয়নি? ওটা? ওটা হয়নি তো? আচ্ছা, তুমি তাহলে যাও, আমি মিটিং এ আছি। হ্যাঁ, আমি আমি একটা অনলাইন মিটিং এ আছি, কাকিমা যাচ্ছে, কাকিমাকে দিয়ে দেবো। একটি কথা বলে রাখি, আমার শেষ কথা এটি, সাদলের এই আয়োজনে বিশ্বের যেখানে যত পাহাড় আছে কারোর সাথে কারো কোনো যোগাযোগ নেই। আমেরিকার পাহাড়, চট্টগ্রামের পাহাড় এবং সেই সঙ্গে কুচবিহারের পাহাড় থাকে, সব পাহাড়ের মানুষের মাঝেই এই একই সুর, কোনো যোগাযোগ ছাড়াই, যেটাকে ধূপ বলা হয়। আপনারা সবাই জানেন আমি পণ্ডিত না, আমি খুব নগণ্য মানুষ। এই ধূপ বাজে এবং এই শিবরঞ্জনী অন্তর জুড়িয়ে দেয়। আমি ততটা বাজাইতে পারি না। আমি চেষ্টা করলাম এতক্ষণ ধরে যারা আমার বিরক্তিকর উপস্থাপনা আগ্রহ সহকারে শুনলেন, নানা মন্তব্য করে আমাকে উৎসাহিত করলেন, অনুপ্রাণিত করলেন, তাদের সবাইকে আখড়া আখড়া মূলত কবি সরাকার গীতি কবিদের আহ শুদ্ধতার চর্চা কেন্দ্র, যেখানে আমরা সাধু সঙ্গ করি। কারণ আমরা বিশ্বাস করি যদি তরিতে বাসনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। জয় গুরু। সবাই ভালো থাকবেন, শুদ্ধ মানুষ হওয়ার চেষ্টা করবেন, অন্তত নিজের উত্তরসূরিকে শুদ্ধ মানুষ করে গড়ে তুলবেন। সাদদলের আজকের এই আয়োজনে এটি আমার প্রত্যাশা। সাদদল শ্রীবৃদ্ধি হোক এবং আমরা এর সঙ্গে থাকবো আমরণ, এবং এটিকে অবশ্যই আমরা অনেক দূর নিয়ে যাব। আপনাকে ধন্যবাদ, রাজীব দাকে ধন্যবাদ, মহাদি আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সঙ্গে অবশ্যই অবশ্যই তাপস চক্রবর্তী, যিনি পর্দার আড়াল থেকে আকরাকে নানাভাবে সহায়তা করেন, মহাদি সহায়তা করেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, ভালো ধন্যবাদ থাকতে হয় যে, আপনাকেও। ভালো থাকবেন সবাই। জয় গুরু, জয় গুরু। নমস্কার, নমস্কার, জয় গুরু। মেনুহীনের বাসি শুনে কি ঘর থাকা যায়? শুভেচ্ছা, ভালোবাসা এইটি জানিয়ে সেবুদাকে ছোট করব না।
উনি প্রাণখোলা মনের মানুষ। আমরা আহ, এই আমরা অনুষ্ঠানের অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। বিশ্বজিৎ রায় উনি মন্তব্য করেছেন, শেবুদা সবার কথাই বলেছেন, শেবুদা, তাপস দা, রাজীব দা, আমি মন্তব্যটা পাচ্ছি না এখানে এখন স্ক্রিনে। আমার কথা, মহুয়ার কথা, সবার কথা বলেছে। আচ্ছা দেখি কি বলেছেন। রাজীব বাবু, মহুয়া ম্যাডাম, তাপস বাবু, শেবু বাবু, নিপেন বাবু, সকলকেই ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। শুভরাত্রি। আমরা দীপ্তি দে বলেছে, মৌকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সে প্রণাম জানিয়েছে দীপ্তি দে, এবং সাতদল পত্রিকার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। শম্পা সিনহা ইয়ে থেকে, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম থেকে একটু দুটো কথা বলতে চাই। হরি, দুটো কথা বলা যাবে? সামান্য দুটো কথা। হ্যাঁ, মানে ঘুরে ফিরে আজকে আমরা তো শেবু ভাইয়ের দ্বারা ভীষণভাবে বারে বারে আবেগতাড়িত হচ্ছি তার পারফরমেন্সে। তো যে কথাটা তুই উল্লেখ করলি একটু আগে, মেনুহীনের বাসী, হ্যালো, মানে ঘুরে ফিরে আজকে আমরা তো শেবু ভাইয়ের দ্বারা ভীষণভাবে শোনা যাচ্ছে, আবার রিপিট শোনা যাচ্ছে মনে হচ্ছে। তো তুই উল্লেখ করলি একটু আগে মেনুহীনের বাসী। হ্যালো, হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে সেই কোথাকার একজন ইহুদি মেনুহীন থেকে আমরা মোজার্টের বাখের সঙ্গীত থেকে শুরু করে আমরা যদি ভারতীয় সংস্কৃতিতে ফিরে আসি, সেখানে এসে উস্তাদ বিসমিল্লাহ খানের সানাই, তো একটাই বলার আছে যে আজকে আমাদের উপমহাদেশ যেভাবে ধর্মকেন্দ্রিক মৌলবাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে, ধর্মীয় মৌলবাদের দ্বারা, এই জায়গায় এসে আমরা একটা বিপজ্জনক খাদের ধারে দাঁড়িয়ে আছি। আমার ভীষণ মনে পড়ছে বিসমিল্লাহ খান সাহেবের একটি সাক্ষাৎকার আমি একটু পড়েছিলাম কোনো একটা জায়গাতে, যে বিসমিল্লাহ খানকে বারবার করে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আহ্বান জানানো হয়েছিল যে কোনো একজন ধনকুবের তাকে আহ্বান জানিয়েছিলেন, এটা অনেকেই হয়তো জানে, যে আপনি আমেরিকাতে চলুন, আমাদের আমাদের ওই দেশে গিয়ে আপনি আপনার শিক্ষা কেন্দ্র স্থাপন করুন, ডলারে ভরিয়ে দেব। ওস্তাদ বিসমিল্লাহ খান কিন্তু একটি কথা বলেছিলেন যে হ্যাঁ আমি যেতে পারি। বারবার তাকে রিকোয়েস্ট করা হয়েছিল এবং বারবার তিনি রিফিউজ করেছিলেন। শেষবার যখন শেষবারের মতো তাকে জিজ্ঞেস করা হয়, তখন তিনি যে উত্তরটা দিয়েছিলেন, তিনি বলেছেন ঠিক আছে আমি যেতে রাজি, কিন্তু সেখানে কি আমার জন্য বেনারসের গঙ্গাকে নিয়ে যেতে পারবে? এর থেকে আর বড় কথা কিছু হয় না। এই উপমহাদেশে এই মানুষগুলোই কিন্তু আমাদেরকে সম্প্রীতির বাঁধনে থাকতে শিখিয়েছে। আজকের এই অশান্ত পরিবেশ চারদিক আমাদের মগজকে, মননকে আক্রান্ত করছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু বারবার ওই বিসমিল্লাহ খানের সেই কথাটা মনে পড়ছে যে আমি আমেরিকাতে যেতে পারি, কিন্তু সেখানে গঙ্গা মাইয়াকে কি তুমি নিয়ে যেতে পারবে? স্বভাবতই সেই ধনকুবের আর কোনো রিপ্লাই দেয়নি। মূল বক্তব্য এটাই যে আসুন আমরা আরো বেঁধে বেঁধে থাকি। ধন্যবাদ, শুভেচ্ছা রাজীব, তোমার এই সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। আসলে আমি নজরুলের ভাষায় বলতে চাচ্ছি, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, শুধুই তোর জাত যাবে নয় কুমুয়া। তবু আমি একটু আগে বলেছি যে সব ধর্মের ভেতরেই রয়েছে সবলতা আর দুর্বলতা। এই সবলতার জায়গাগুলো আমাদেরকে ধরে রাখে, বেঁধে রাখে, দুর্বলতার জায়গাগুলো আমাদেরকে বিচ্ছিন্ন করে। তো এই দুর্বলতার জায়গাগুলোকে সরিয়ে আমরা ধর্মের মূল ভাবের মধ্যে গিয়ে যদি ঢুকি, তাহলে সেখানে আমরা সবাই এক হয়ে যাই। হ্যাঁ, আমরা ওরা আল্লাহর পুত্র বলে, আমরা বলি অমৃতস্য পুত্র। দ্য সান দ্য সান অফ গড, দ্য সান অফ গড ইজ জেজাস, খ্রিস্টান ধর্মে বলে। আমার মনে হয় বিবেকানন্দ এই বিষয়টিকে নিয়ে ধর্ম মহাসম্মেলনে
হয়েছিলেন। আমি কথা বাড়াবো না এই প্রসঙ্গে। আমি অনুষ্ঠানের শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি, আমরা উপস্থিত হয়েছি। 1 ঘন্টা 54 মিনিটের অনুষ্ঠান এতক্ষণে আমরা অতিবাহিত করেছি। আমি নদিয়া থেকে আমার নদিয়ার কবি এবং চিত্রকর তাপস চক্রবর্তী, মাননীয় তাপস চক্রবর্তী মহাশয়ের কাছে গিয়ে উপস্থিত হচ্ছি। তার কবিতা এবং তার সমাপ্তি ভাষণের মাধ্যমে এই অনুষ্ঠানটি সমাপ্তি হবে এবং এই সমাপ্তি ঘোষণার পরে আমরা সবাই অফলাইন হয়ে যাব। ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা রইল। আগামী দিনগুলো সবার ভালো হোক, শুভ বিজয়া। হ্যাঁ, এটি বলে সবার ভালো ঐকান্তিক ভালো কামনা করছি এবং আমি অনুষ্ঠান তাপস চক্রবর্তী মহাশয়ের উপর ছেড়ে দিচ্ছি। কবি জীবনানন্দ দাশের প্রয়াণে আমি আজকে শেষ কবিতাটি উৎসর্গ করছি এবং এই কবিতা পাঠের মাধ্যমেই আজকের এই মহার্ঘ অনুষ্ঠানটি, এই শুভ চেতনার অনুষ্ঠানটি সমাপ্ত হবে আর এক নতুন শুরুর জন্য। 7 দলের আবহমান পথ পরিক্রমার আগামী আশীর্বাদ আমরা সবাই রেখে যাব, যাতে 7 দল খুব সুন্দরভাবে আগামী দিনে বাংলা ভাষা সাহিত্যের সেবা করে যেতে পারে। আমি আমার শেষ কবিতা পড়ছি। কবিতার নাম কবির সংজ্ঞা। একদা মুখে মুখে হাত থেকে হাতে ছড়িয়ে পড়তো আগুন, একদিন তারারা ছিটকে গেল। বিজ্ঞান চেতনা ও দারিদ্র্যের ম্যাজিক রিয়ালিজমে তাঁতের প্যাডেলে টানা প্যাঁচা নরজে। বক্তব্য এইরকম হাওয়ায় উড়ে এলো, এখন সওদাকাল। তত্ত্বের অবাস্তবতা ছেড়ে মানুষেরা নাকি এখন প্রকৃত রাস্তায় নামছে। আমরা এক কথায় আনন্দে পিতামহদের পায়ের ছাপ ছিঁড়ে ফেললাম। আর কি কোনোদিন দেখা হবে না সেই সব আগুনের পাখিদের সাথে? আর কি কোনোদিন পৃথিবীতে কবি জন্ম নেবে না? আর কি দেখা হবে না তার সাথে কখনো কোথাও, মধুর ক্যান্টিনে, শাহবাগে, ধর্মতলায় অথবা কফি হাউসের সিঁড়িতে? তার বর্ষা রঙের চোখ, গান রঙের গলা, গলায় হারমোনিয়াম ঝুলিয়ে ঠা ঠা রোদ্দুরে কি গান শোনাবার জন্য জাতিস্বর ছেলেটা হাতে রাখি নিয়ে ফের 25শে বৈশাখ থেকে 22শে শ্রাবণের দিকে আমার স্বপ্নের মধ্যে জোড়াসাঁকো থেকে ছুটে যাচ্ছে। কবি কোথায়? কোথায় কবি? এই পৃথিবীর জন্য আমি কবি খুঁজছি, এখনো উন্মাদ বুঝিয়ে যাচ্ছি কবির সংজ্ঞা। নমস্কার, সকলকে আমার চিরপুরনত প্রণাম, ধন্যবাদ। সঙ্গে সঙ্গে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি, সবার প্রতি প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রেখে। ধন্যবাদ।